Alhamdulillahillazi kafa wa salamun ala ibadihillazi istafa amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি وقال تعالى كل نفس ذائقة الموت وقال تعالى والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রাণ খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ সারা لا إله إلا الله لا إله إلا الله الله বাদে কেহ মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্নে রাসূল মার খেয়েছেন তাইফে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্নে রাসূল দাদা গেছেন উহুদে লা ইলাহা ইল্লাল্লাহ জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 পোস্টার আছে না থাকলে থাক জবান খুলুন ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী বাউনিয়াবাদ স্থানীয় যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল মাহফিলের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সম্মানিত বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল এহতেরাম হযরত উলামা ইকরামগণ, সুধীমণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়াময় মেহেরবানি করে আপনাকে আমাকে একটি দ্বীনি মাহফিলে আল্লাহর ওলিদের সাথে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বক্তাদের মুখে সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কী করণীয়, কী বর্জনীয়, কী করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দ্বীন, ইসলাম, ঈমান, আমল, নবী রাসূল, পীর বুজুর্গ, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীর উম্মতের দায়িত্ব কি ছিল, কি করতেছি, না করার কারণে কি ফল পাইতেছি, এই বিভিন্ন দিকের উপরে পূর্ববর্তী ওলামা ইকরামগণ অত্যন্ত চমৎকার দৃকপাত করে গেছেন, যার কিয়দংশ আমি নিজেও শুনেছি। রাতও অনেক হয়ে গেছে, গভীর রাত্রের ওয়াজ আমার বিশেষ করে নিজের জন্য তবিয়তে মানায় না। দ্বিতীয় কথা হলো, আমাদের আকাবারা দিনের চরিত্র গভীর রাত্রের ওয়াজ ঠিক বলে মনে করে না। এর একটা কারণ হলো, প্রথম হইল ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। বর্তমান যুগে তো অনেক পীরেরাও ফজরের নামাজ জামাতে পড়ে না, আর কিছু পীর আছে নামাজই পড়ে না। রাগান নাকি আপনারা? বক্তারে সময় কম দিলে রাগ হয়ে যায়, আমার মতো বক্তা আর কি। আসছি বরিশাল দিয়া, নওসিটি দিয়া, কুয়াগাড়া দিয়া, বুরঙ্গামারে দিয়া, নীলফামারে দিয়া, 6 রকমের কথা। বক্তা স্টেজে ঢুকে বিমান থেকে নেমলেন, এরপর গাড়িতে উঠলেন, এরপর শু করে আইলেন। গাড়ি বক্তায় কিসে আসছে, এটা কি পাবলিকের দরকার নাকি? কথা কি হুজুর, ঠিক না বেঠিক? চলে এই সমস্ত আজে বাজে কথা বইয়া বক্তা নিজেই জামাতে নামাজ পড়েন। রাগ হইবে না, পীরজাদা, আল্লাহু আকবার, আল্লাহর ওলির আওলাদ, কি ঠিক না? আমার ওয়াজে মানুষের কি ফায়দা হইবে আমি বুঝি না। আমার ওয়াজের কথা বলি, আমি অন্য কারো ওয়াজের কথা বলি না, আমার ওয়াজ। রাগ করতেছেন আপনারা? কামিং অ্যান্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। আসা যাওয়াই হবে, রাত গভীর হবে। ওই ফজরের নামাজের সময় ইমাম সাহেব রাস্তার কিনার দিয়ে যাইবে, শুনবে যে এই বাড়ির মধ্যে খালি শব্দ হইতেছে। কি করে? জোরে কন। কি করে? ঘুমায়। আমি এগুলো বললাম এই কারণে, আমনা করে দেখে আমি ইসলাম কবুল করছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি পুরান মুসলমান, নাও মুসলিম নাই। 30 বছর পর্যন্ত নিজের চোখে সবকিছু দেখছি, বুঝে শুনে ইসলাম কবুল করছি। গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করিনি। শুরুতে একটা কথা বলি, অনেক রাত্র ওয়াজ করবো না, কোনো চিন্তা নেই। ওয়াজের তো কোনো যোগ্যতাই নেই আমার।
আমাকেও ওয়াজ করা যায় না এক দৃষ্টিতে, আমার নিজের কথা আমি নিজে বলতেছি। তবু এখন মানুষ প্রয়োজনের তাগিদে করতে হয়, ভালোবাসে, কথা বলি, দায়িত্ব পৌঁছাইতে হয় মানুষের কাছে। তাহলে আমরা যে টাইপের বক্তা, আমাকে ওয়াজ করা জমিনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ ওয়াইজিন বক্তা যা কিছু কন, সবাইর আগে আল্লাহ আমাদের মানুষ বানাইছে। একটু জোরে কন, কি বানাইছে? মানুষ বানাইতে পারে কে? যত নেতা খাতা আছে না, নেতা বিভিন্ন দলের আছে না, সব দলের, কোন দলের নাম নেই, কিন্তু আমার দেশে নেতার কোনো অভাব নাই। গাঁজা খাইতে খাইতে এই জায়গায় ঠোঁট এই জায়গায় গেছে, এরপর কয় আপনি কোন তা? কয় আমি নেতা। কি সত্য না মিথ্যা? হুশ নাই নেতা গো। আপনি সুস্থ মানুষ, রড লাইট একটারে একটা দেয়। এই কিছু নেতা আছে বিভিন্ন দলের মধ্যে, হেরা রড লাইট একটারে 6টা দেয়। কারণ হেরা তো সুস্থ মস্তিষ্কে নাই, এরা খাইছে বাবা। ঢাকায় কয় বাবা, আমাকে গ্রাম অঞ্চলের মৌলবীরে কই ইয়া বলে বা। চেনেন নিয়া ভাই, মদ, গাঁজা, ফেন্সিডিল, দুর্নীতি, সুদ, ঘুষ, মিথ্যা প্রবঞ্চনা, ধোঁকাবাজি রন্দে 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 সরাই গেছে। ঠিক নেবে ঠিক জোরে কয়। এ কথা কি সত্য? এখান থেকে মানুষকে মডিফাই হয়ে ফিরে আসতে হবে, এই জন্য ওয়াজের দরকার। সত্য না মিথ্যা জোরে? কিন্তু মানুষ বানাইছে কে? এই আমরা যারা এই কুদুনি দি জিরকি মারি, আমরা কি একটা গোলালু বানাইতে পারছি? গোলালু বানাইতে পারবে কেউ? আমরা যে গোলালু বানাইতে পারি, এইটা কি মানুষে খাইবে? এটা ওই মিশ্রের মধ্যে, সুকেশের মধ্যে রাইখে দেওয়া যায়, পাথরে রং করে গোলালু। কি ঠিক নেবে ঠিক জোরে? জীবনে পারলাম না কিছু। পৃথিবীতে যে ব্যক্তি প্রথম ছাতা আবিষ্কার করছে, কি ছাতি আবিষ্কার করছে, ওই ব্যক্তি 3.5 হাত একটা বডির মানুষের উপরে অ্যানালাইসিস করছে, রিসার্চ করছে, গবেষণা করছে যে মানুষের মাথার চুলগুলা কেন কালো। খালি ডিমটা টাক দিয়া খাইলাম, পোষ করিয়া শরীর হৃষ্টপুষ্ট হইল, এইটাই যথেষ্ট না। ডিমটা ভাঙ্গিয়া পেঁয়াজের মধ্যে মামলেট বানাইয়া পরোটা দিয়ে খাইলাম, একটা ঢেক দিলাম, 1 কাপ চা খাইলাম, শরীরটা খুব তরতাজা হইল, এটাই যথেষ্ট না। 2 চামচ মধু একটা গ্লাসে পানির মধ্যে দিয়ে লাইরা মধুর শরবত খাইলাম, আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো লাগছে, এটাই যথেষ্ট না। এই মধুটা কোন চাকের মধ্যে কে নেছে? মধু একটা পোকা, গুয়ের মধ্যে পোকা থাকে, সেটাও একটা পোকা। ফুলের থেকে মধু পোকায় মধু সংগ্রহ করে, বিন্দুর থেকে বৃত্ত তৈরি হয়, 1 ফোঁটার 10 ভাগের 1 ভাগ মধু নিতে 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 একটা মধুর চাকে 1.5 মণ 2 মণ মধু পাওয়া যায়। এই পোকাটারে কে বানাইলো? এই চিন্তা যার নাই, তারে মানুষ বলা চলে না। কি বলেন ঠিক নেবে ঠিক জোরে? ওই ব্যক্তি মানুষের মাথার উপরে চুল। এত কথা যদি স্টেজে কন, তাহলে আপনারা কথা কন, ওয়াজ করানোর দরকার নেই। আল্লাহর রাস্তায় কথা বেশি কইেন না, একেবারে চুপ করবেন। আপনার কথাবার্তা 10:30 আমার স্টেজে দিয়েছেন, এরপর আপনার কথা শেষ হয় নাই, নাহলে আরো আধা ঘন্টা পর দিতেন। আজকে বদলা তো আপনারা লইছেন, আমার যদি 12টায় দিতেন আমি 12টায় আসতাম, অসুবিধা নেই। ওয়াজগুলাও হয়ে গেছে এখন মেলার মতো। দেন না ওয়াজে মহিলারা আসা, কি হুজুর ঠিক নেবে ঠিক জোরে? যদিও আপনাদের ওয়াজে আসে নাই, কিন্তু আশেপাশে যে আসে নাই তা কিন্তু না। কারণ পর্দার ওয়াজ নাই এখন। পর্দার ওয়াজ যারা করবে, হেই হুজুররাই তো ভাই লোকের লাগে দেখাবে। রাগ হবেন না। পীর সাহেব মুরিদের মাইয়ারে ইন্টারমিডিয়েট পড়ে ফুদে, হুজুর আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পড়বে, একটু ফু দিয়ে দেন। হুজুরি খুব হাসি, মানে ফুদে ঠাডা পড়া উচিত ওই জায়গায়, বরিশালে ঠাডা আমাকে। হুজুর ঠিক নেবে ঠিক বলে। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। কে আছো কোথায় হারিয়ে হেতায় আজিকের মামসের দিন,
সিকিন। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি, ভালো করে বুঝুন যুবকেরা, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি, চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত, আবার বলছি হালাল তেজিয়া হারামে মত্ত, কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। मौत जिस दिन आ गया है दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। ও রাজধানীর মানুষেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, টাকালা, বাড়িয়ালা, গাড়িয়ালা, ওয়াইজিন, বক্তা, পীর, মুরিদ, মুহাদ্দিস, মুফতি, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব, দুঃখী, মেহনতি মানুষ, সব বন্ধুরে বলি গো, এই দেশের মা বোন মেয়েদেরও বইলে যাই মা গো, সময় কিন্তু বেশি নাই। কোন দিন জানি ঘরের কিনারে মৌতের পালকি হাজির হইয়া যায় রে। এরে সিরাজুল ইসলাম সিরাজি, এই স্টেজ থেকে নাম্বার পারবা এমন কোন কনফার্মেশন তোমার কাছে নাই? কত বক্তা স্টেজে মারা গেছে, গেছে না যায় না, জোরে কন। আরে রাজধানীর বক্তা আবুল খায়ের বিক্রমপুরী নীলফামারী ওয়াজ করতে যাই, রাত্র ৩টার সময় কর্তৃপক্ষকে ডাক দিয়ে কয়, আপনারা আমাকে একটু হাসপাতালে নেন, আমার মনটা ভালো লাগতেছে না, শরীরটা ভালো লাগে না। আবুল খায়ের বিক্রমপুরী গেল ওয়াজ করতে, তফসির করতে, হইয়া আসলো লাজ রাজধানীর বুকে। হইতে পারে সিরাজি তুই একদিন যাইতে পারো, যদি না বুঝেন তাইলে আইনুদ্দিন আল আজাদ কই আমি জানবার চাই। কই গেল কুমিল্লার পীর ফজলুর রহমান সাহেব হুজুর, কই গেল খুলনার মাওলানা ইসমাইল সাহেব হুজুর, কই গেল সোনার মানুষ বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেব, কই গেল তুতিয়ে বাঙ্গাল হাবিবুল্লাহ মেজবা সাহেব। এরা ছিল সোনার মানুষ। কই গেল কোটি কোটি লোকের হৃদয়ের স্পন্দন আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনের কুতুব, কই গেল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, কই গেল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর, কই গেল ফজলুল কামিনী সাহেব, কই গেল নারায়ণগঞ্জের বক্তা ইমদাদুল হক আড়াই হাজারি। সুতরাং বোঝা লাগবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আসুন বাবাজিরা ভালো করে শোনেন, আমি বলতেছিলাম মানুষের মাথার চুলগুলা কেন কালো, এইটা অ্যানালাইসিস রিসার্চ করতে যাই একটা মানুষ নিজে নিজে চিন্তা করছে, সাথী আবিষ্কার করছে। তিনি বলতেছেন যে এই মানুষের মাথার উপরে যে পাতলা চামড়া, এই চামড়ার ভিতরে তো মানুষের ব্রেনের মধ্যে বহু সেল আছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কিন্তু চামড়াটা পাতলাম, আমি ঠেলা গাড়ি চালাবো, রিক্সা চালাবো, জন্মজুরি করবো, মাথার মধ্যে আরোই মনের বোঝা নেব, এই সময় আমার ব্রেনের ক্ষতি হইতে পারে, রৌদ্রের তাপ লাগলে আমার ক্ষতি হইতে পারে। এই জন্য আমার আল্লাহ দয়া করিয়া মাথার উপরে চুল কালো দিয়ে দিছে, এই কারণে জন্ম থেকে কালো চুল ওঠা শুরু হয়ে যায়। কেন কালো চুল ওঠেন? এই কালো চুলের মধ্যে বৈজ্ঞানিকরা বলে কালোর মধ্যে এমন একটা ক্ষমতা আছে, আলোর তাপকে ম্লান করিয়ে দিতে পারে। অর্থাৎ কালোর উপরে যখন আলোর তাপ পড়ে, কালোর নিজ ক্ষমতায় আলোর তাপটাকে ম্লান করিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ কুদরতি ভাবে মানুষের মাথার চুলগুলা কালো দিয়ে বানাইয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি প্রথমে ছাতি আবিষ্কার করছে রে, ওই ব্যক্তি ছাতির কাপড়গুলা কালো দিয়ে বানাইছে। এই কারণে রৌদ্রের তাপ ছাতির কাপড়ের উপরে লাগলে, কালো কাপড়ের উপরে লাগলে ওই তাপটা ম্লান হইয়া যাইবে, বান্দার মাথায় কোনো কষ্ট হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি তো ওই মানুষ, এই মানুষকে কে মানুষ বানাইলো বাবা গো? শুধু মানুষ নয়, মানুষ আমার পরে রে
এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ কবুল করলো। আমি প্রায় মাহফিলে বলি যে নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না গো। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। আমার মুখে আপনারা শুনছেন অনেক জায়গায়, আমি প্রায় বলি আল্লাহ তুমি যে আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি তোমাকে সিজদা দেই গো, আর এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ তুমি যে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। আমার নবীর 63 বছরের জিন্দেগীর 23 বছরে কোরআন শরীফ নাযিল হইছে। কয় বছরে জোরে কয়? 23 বছরে কোরআন শরীফ নাযিল হইছে। আমরা ওই নবীর উম্মত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু নবীজির উম্মত হিসেবে খুশি না, নবীর উম্মত তো আছি, তারপরে আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ দান করেছে। আমার সব জায়গায় সর্বত্র একটা কথা, এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, তৌরাত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, আল কোরআনও আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, শুধু মুসলমান না অন্য ধর্ম বলিমিনি ভাইদের কাছেও জিজ্ঞেস করি, কেউ কি বলতে পারবেন বুকে টোক্কা দিয়া জীবনে, আর তাইলে মাইকে কথা বলবো না যে হুজুর কোরআন শরীফ ব্যতিরেকে অন্য কোনো ধর্মগ্রন্থের একজন হাফেজ দুনিয়াতে আছে? আপনার কথা আমি বিশ্বাস করবো না। আপনার মোবাইল দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে অথবা যে কোনো উপায় এখন আপনি এই ডলে কি জানি, ওই যে ভিডিও কলের যুগ না, ভিডিও কল কেন হচ্ছে, ভিডিও কলের যুগ, ইমো, ওরে বাবা ইমোতে কি হয়েছে জানেন? জয়ন্যে পোলাপানের মাথার চতুর্দিকে চুল নাই, মাথার তালুর পর একটা বনরুটি। কি ঠিক নেবে ঠিক জোরে খাওয়া? জয়ন্যে পোলাপান রাস্তা দিয়ে হাইতে যায়, প্যান্ট খুললে গেছে দেরাত, রাগ করবেন না, প্যান্টটা পরে 10 জায়গায় সেরা। এইটা সেরা না, এইটা একটা কালচার। এইটা দেখছে কারণে পড়তে কোনো খেলোয়াড়েরা দেখছে। সেদিনকে এক ছেলেরে মনে করছিলাম গরিব বুঝি ওর একটা প্যান্ট কিনে দেবো। আমি বললাম তোর এই প্যান্টটা কত দাম, ভালো প্যান্ট কোথায় পাওয়া যায়? কেন কাকা? আমি বলছি তোর একটা প্যান্ট কিনে দেবো, তোর প্যান্টটা সেরা। কয় ভালো প্যান্টের সেই কাকা, আমার প্যান্টের দাম 5 গুণ বেশি। আমি তাইলে বাবা জাতির কপালে আগুন লাগাই দিয়েছে। উইদিন 5 ইয়ার্স, আগামী 5 বছরের মধ্যে প্যান্ট খুললে জৈন্যেরা কান্দলিয়ে যাইকে ফিরে আসবে। যদি ইমাম সাহেব হুজুরে জিজ্ঞেস করি, খতিব সাহেব হুজুরে জিজ্ঞেস করি, প্রিন্সিপাল সাহেব হুজুর জিজ্ঞেস করে, জুয়ান এই অবস্থা কেন? বলবো হুজুর আপনারা এই যুগের মানুষ না, এইগুলো সম্পর্কে কিছু জানেন না। বর্তমান এইগুলাই হইল সভ্যতা। কারণ এই যুগে সভ্যতার নামে অসভ্যতার চরম পুইছে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আর বর্তমান যুগে আমার মতো নেতারা চোরের চুরি করতে কয়, গিন্নিরে সজাগ থাকতে কয়। রাগ করবেন না, ভালো করে বুঝেন। কি বলেন ঠিক নেবে ঠিক? চোরেরও কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক। জোয়ানদের চরিত্র গঠন করতে চায়। কি বলেন ঠিক নেবে ঠিক? জোয়ানদের চরিত্র গঠন করতে চাই। রাস্তার পাশে মাননীয় তথ্যমন্ত্রীকে যথাযথ সম্মানপূর্বক জানাইতেছি। কোনো রাজনৈতিক কাজ আমি করি না, কেউ রাগ হবেন না। আমাদের বাংলাদেশের মাননীয় তথ্যমন্ত্রীকে আমি বলতেছি, এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী যুবকদেরকে চরিত্রবান বানাইতে চায়, কিন্তু তথ্যমন্ত্রী আমি আপনার কাছে জানতে চাই, রাস্তার পাশে ল্যাংটা সিনেমা 20 বছরের একটা মাইয়ের জাঙ্গে পড়ে ছবি দিয়ে টানাইতে চান, ছবিটা 3.5 এখন জাতির চরিত্র কেমনে ভালো হইবে? আপনাকে ভয় লাগবে না, কোনো চিন্তা করবেন না, চিন্তার মালিক আল্লাহ। এইটার দিক বাপ আর মেয়ে যখন এক রিক্সায় যায় তখন কি চাওয়া যায় হুজুর রাখন? আসতে বলেন, ভয় লাগছে? কাইমি স্বার্থবাদী মিষ্টি মিষ্টি ওয়াজ করে যাইতে পারলে খুব ভালো, রিক্সে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার হুজুর রাজনৈতিক ওয়াজ করবেন না, এগুলো রাজনৈতিক ওয়াজও না। কোনাই করিয়ে যাইবেন ওয়াজ, কারো গায়ে না লাগে, সেটাই গায়ে না লাগে, এইটা ওয়াজ না। ঠিক কথাই। চোরের কোন চুরি করতে, গিন্নির কোন সজাগ থাকতে। এই যুব সমাজ তো ভালো আছে। কুমির লেগেছি ওয়াজ করতে, এখন পর্যন্ত ওয়াজ শুরু করিনি, চতুর্দিক দিয়ে আমরা আটকাইতেছি। এই ওয়াজ করার পরে হুজুর রাত্রে ভাত খাইতে বসছি, কমই মাদ্রাসা ভাতটা প্লেটের মধ্যে দিচ্ছে, মোহতারাম সাহেব রুমের মধ্যে সব বাইর করে দিচ্ছে। অনেক বছর আগের কথা। এখন একটা লোক ইংরেজিতে আমার কয় এক্সকিউজ মি, শুনেন? হ্যাঁ ইংরেজিতে কয়। আমি ঠিক আছে আসেন। ঢুকছে পর মুসাফা করছে, এককালে আদবের সহিত মুসাফা করে আমার ডাক দিয়া কে হুজুর এটা বিপদে পড়ি আপনার দাঁড়াইছে। আমি বলি কি বিপদ? বিপদ হইল হুজুর 3 সপ্তাহ যাবত
আমার একটা মাই আড়াই গেছে পাই না, আমার কথাবার্তা কিন্তু রসকস পাইবেন না। গিলাসটা নামাই যায়। কয় সপ্তাহ হয়েছে বুঝছেন তো আপনারা? আমি বললাম মেয়ে আপনার কি করে, কতটুক? আর মায়ের দুধ সারান দেশে হুজুর কন কি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, আইয়ে ফার্স্ট ইয়ারে পরে হেই খেলবো কথা কোন জায়গায় দাঁড়াই গেছে, হুজুর কলেজে গেছে ঠিক মতো আর আসে নাই। তা আমার তো আইস থেকে প্রায় 16-17 বছর আগে আরো জোয়ানি খেল না, এখানে মাথার টেম্পার আরো গরম। আমি বললাম মেয়ে আড়াই গেছেন, আমি কি করতে পারি? হুজুর আপনি তো বরিশাল দিয়ে আসছেন, একটু তাবিজ কবজ যদি দেন। তাহলে তা দেওয়া যাইবে, অসুবিধা নাই, বসেন। মোহতারাম সব কাপড় চোপড় মুখের মধ্যে সব ঢুকাইছে আসতে আসতে। আমি তাবিজ তো 3টা লাগবে, হুজুর যে কটা লাগে দেবেন। আমি বললাম আপনার ঘরে টিভি আছে? হুজুর আছে। হ্যাঁ মনে হচ্ছে টিভির দেবো তাবিজ লিখুন। আমরা সিডি বিসিডি তখন আবার এই সব বাইরে হয় না, এই বর্তমান যুগে যা বাইর হয়েছে। আমি বলে তাবিজ 3টা লাগবে কেন, তা তো জিজ্ঞেস করলেন না? না হুজুর যাতেই লাগুক, যত টাকা লাগুক কোনো চিন্তা করবেন না। আমরা চিন্তা আমার তো না, টাকা হইলে আপনার, চিন্তা আমার কেন? তাবিজ একটা লাগবে আপনার মেয়েকে ফিরেই আনতে, আর 2টা লাগবে আপনার বউ ঠাইতে। বুঝেন নাই মনে হয় কথা? আপনার মেয়ে আনতে লাগবে এক তাবিজ, আর নিজের বউ যাইবে কয়েকদিন পর। হুজুর কি করেন? বলে আপনার বউ আপনার লাগে থাকবে না। বিড়ি টানতে টানতে চেহারা শরীফ যা বানাইছেন, এই যে চেহারা শরীফ মাথার তাল্লু হইতে পা পর্যন্ত আমার দেশে আইডি কালার মশলার মতো হয়েছে আপনার চেহারা। এই জায়গায় বাইরেন বাদ্যুকে সুস্থে খাইতে দেন, মাইয়ে গেছে আইস, বউ যাইবে আর 7 দিন পর। তুমি এই জায়গায় দিয়ে যাও, কোনো তাবিজ কবজের ব্যবস্থা নাই। কথা বোঝেন নাই মনে হয়? কথা বুঝছেন না? বোঝেন না? আমি সাহেব পাগলামি কথা বলতে আসি না। এই ঢাকা শহরে যে দলের নেতা হন, এই ঢাকা শহরে ঐশী নামক মেয়েটি নিজের বাপ আর নিজের মাকে নিজের হাতে জবাই দিচ্ছে। মেয়েটি একজন পুলিশ অফিসারের মেয়ে। ঠিক তবে ঠিক জোরে কোন? নট অনলি দ্যাট, এখানে শেষ নয়। ঢাকা শহরে স্বামী তার স্ত্রীকে বলছে স্টার জলসা দেখিতে পারিবা না, স্ত্রী বলছে স্টার জলসা দেখবো, তোমার মতো স্বামীর দরকার নাই। পরিশেষে কি হয়েছে? গ্রামের মৌলবীর কথা না, সেই স্ত্রীর উপর প্রেসার ক্রিয়েট করার পরে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স করে চলে গেছে। স্বামী লাগবে না, কিন্তু স্টার জলসা লাগবে। এই জাতির কপাল ভালো হবে কোন মেডিসিনে, এইটাই আমি খোঁজার জন্য আপনাদের কাছে আসছি। রাগ করছেন? এই যখন আমাদের অবস্থা, তখন আমরা কাঠ টুপিটা কেমন, কাঠটা গোল, কাঠটা লম্বা, কে চরমনাই, কে সরসিনা, কে ফুরফুরা, কে জুনপুর, কে তবলিগ, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কার বচনভঙ্গি কেমন, কোন পরিমুহূর্ত, এইটা জায়েজ নাই, এইটা নাই, এইগুলা নিজেরা দলাদলি করে বাতিলরা এই সুযোগের মধ্যে আমাদের ঘরের মধ্যে একদম A to Z সব জায়গায় ঢুকে গেছে। রাগ হবেন না, আস্তে আস্তে শুনতে থাকেন। সত্য না মিথ্যা? পর্দার ওয়াজ মাহফিলে আসলে তো মানুষ সব ফেরেশতা। মাহফিল থেকে যাওয়ার পরে আমরা কি করি তা জানেন? মাহফিলটা সাজিয়ে দিলে গিট দিয়ে যাইয়ে একটা 10 টাকা দামের না কয় টাকা দাম সিগারেটের তো জানি না, একটা সিগারেট দাঁড়িয়ে টানে আর আহা হুজুরে যাই জোয়াজ করছে রে, চমৎকার ওয়াজ, চমৎকার ওয়াজ। হুজুরটা আর আধা ঘন্টা ওয়াজ করতে, তাইলে একটা জাতি খোরাক পাই। কি ঠিক নেবে? ঠিক জোরে এই অবস্থা হইতেছে না আজকে? সত্য না মিথ্যা? বন্ধুরা বাবাজিরা পর্দার মা বোনেরা মেয়েরা, এই 17 ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত পর্দার আড়ালে বলবো, 18 পড়লে পর্দার বাহিরের মায়েরা বলবো। কারণ আমার পর্দার আড়ালে খুব কম, একেবারে মিনিমাম। আবার কেউ কেউ কয় হুজুর এই ভেজাল বাজায়, দেল ভালো থাকলে কি আর, এই জায়গাটা যদি ভালো থাকে অত পর্দা লাগে না। কি বলে না আল্লাহ আপনাকে দেখি ইসলাম কবুল করলাম, আপনারা এইরকম একটা ডাহা মিথ্যে কথা কইলেন। দেল ভালো থাকলে পর্দা লাগে না, কি কন? লাগে না। অন্ধ সাহাবী আসতেছে, আল্লাহর নবী বলেন এ আব্দুল্লাহ ইবনে উম্মে, মনে আছে তো নামটা? আল্লাহর নবীর মেয়ে আব্বা তো অন্ধ,
অন্ধ সাহাবী। সাহাবী কি একটু বুঝছেন, আপনাকে পায়ের উপর হাত রাখছে, একটু বুঝছেন, নাইলে ওয়াজে টাকা পয়সা ভাও যাইবে। নবীর মেয়ে কয় আব্বা এ তো অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী আসতেছে, তাতে সমস্যা কি? রহমতের রাসূল ডাক দিয়া বলে মা গো সাহাবী অন্ধ, তুমি তো আর অন্ধ না। সাহাবী অন্ধ কিন্তু তুমি তো আর অন্ধ না। তাহলে সামথিং রং। আমাদের জ্ঞানের মধ্যে কেরাসিন তেল ঢালিয়ে দিস। শোনেন, স্বামী স্ত্রী মিল নাই 40টা ঘরে, এর মধ্যে বড় লোকেরা বেশি ধরা খাইছে, কোটিপতিরা আরো বেশি ধরা খাইছে। আমার এক বন্ধু আর্মির অফিসার থেকে রিটায়ার করছে, নাম দাম কিছু বলতে পারবো না, ঢাকা শহরে বাড়ি, এই মাহফিলে থাকতেও পারে সে, এই জন্য অসুবিধা আছে। ওই আমার বলে দিয়েছে যে দোস্ত আমার কথাটা বললে আমার নামটা বলবা না। ও যখন নিজের জীবন কাহিনী বলছে তখন আমার বলছে যে তোমার মুখ ভালো না। আমি বলছি সত্য কথা, টেস্টে যদি আমার অপমান করো আমি তোমার অপমান করবো না, কথা আমি বলবো, তবে তোমার নামটা বলবো না। কথা ঠিক আছে নি? আমার বন্ধু বলতেছে দোস্ত মুসিবতে আছি, দোয়া করো তোমার ভাবির জন্য, আমার ক্লাস ফ্রেন্ড। তাই আমি বললাম ভাবির কি হয়েছে? ডায়াবেটিস হাসপাতালে ভর্তি? না 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 না। আমার কি সমস্যা? তোমার ভাবির এ মাথা গরম। আমি বলি ইন্ডিয়ান হিমতাস তেল দিলে মাথা ঠান্ডা হয়। আমি একটু খেপাইতেছি আর কি। কই না দোস্ত এই জাতীয় কথা না, তুমি ছোটোবেলা থেকে এই একবার তেরুয়ে গেডিয়াছিলা, তোমার কথাবার্তা এমন কোনো সাইজ হয় না। আমি বলি এটা হইবে না, মরার আগে আমার সাইজ। তো সমস্যাটা কী কয়? রাত্র 1:45 বাসায় ঢুকছি। কয়টায়? আমি বলি এই তো রং সামথিং, 1:45 রাত্রে বাসায় ঢুকছে, ব্যাপার কি? কয় না দোস্ত কোনো না, ঠিকাদারি ব্যবসা করি, চাকরি যাওয়ার পরে এই এখন মোটামুটিভাবে ওই সব কিছু বিল টিল দিয়ে একদিন রাত্র 1:45 ঢুকছি, কলিং বেল টেপতে টেপতে 5-7 মিনিট টিপছি, এরপরে দরজাটা খুলছে। দরজা খোলার পরে ঘরের মধ্যে ঢুকছি, কই ঢুককে সারতে পারিনি, এর মধ্যে ঠিক মারছে। ভাবি মারছে না ভাবিরে মারছে? ভালো করে বুঝছেন কিনা ওয়াজাইটা বাকি বুঝে? ঠিক আছে, মুরব্বী কইছে ভাবি মারছে। এই দেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। এটাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমার মতো একটা গ্রাম্য মৌলবীর দাবি করে গেলাম, ঢাকা শহরে নারী নির্যাতনের আইন যারা ডাবল করেন মৌলবীরা সমর্থন করবে। কারণ নারীরা আমার মা, আমার বোন, আমার খালা, আমার ফুফা, আমার নানি, আমার দাদি। নারীরা নির্যাতিত হবে। ইসলাম চায় না, নবী চায় না, আলেমরা চায় না, পীররা চায় না, ইসলামী আন্দোলনের কর্মীরা চায় না, তবলিগের কর্মীরা চায় না, হক্কানি পীরের মুরিদরা চায় না, যারা সৎ কাজের আদেশ করে, যারা অসৎ কাজের আদেশ করে তারাও চায় না, কোনো মুসলমান চায় না, কোনো অমুসলিমও চায় না। চান নাকি মায়ের জাত নির্যাতিত হোক? শাসান শাস এ বাংলায় যে পুরুষ নির্যাতিত হইতেছে, পাশাপাশি একটা দাবি করি পুরুষ নির্যাতনের আইন দেও করেন। এটাও ডায়াবেটিসের মতো নীরব ঘাতক ব্যাধি। পুরুষ নির্যাতনের আইন হোক, কেডা কেডা চান 2000 জায়গা না, এটা পেপারে উঠবে না, এই চিন্তায় শরীর খইয়েন না। আজকে প্রেস ক্লাবের সামনে দিয়ে আসতেছি, কারা তা জানি না, 12-13 জনের বেশি হইবে না, লম্বা লম্বা কাপড় দিয়ে এককালে। আমি বলছি কাল পেপারে হেডলাইন এই খবর ডাইবে। আর আজ এই বাউনিয়াবাদ না, এটা এই বাউনিয়াবাদে যে পরিমাণ লোক হয়েছে, এই যদি কোনো রাজনৈতিক দলের লোকের উপস্থিত করা লাগবে, ট্রাক লাগবে 41 খান, আর কমপক্ষে 60 লাখ টাকা লাগবে। কারণ পার হেড 1100, 1200, 1300, 2000, 2500, 3000, 4500, 5000ও দেওয়া লাগবে। এর মধ্যে দালালে খাইতে কত, কি বলেন ঠিক নেবে? ঠিক খাইতে না খাইতে না, জোরে খান। দালাল বুঝেন না, খাইতে খাইতে ব্রেন নষ্ট হয়ে গেছে। আমার দেশে এক লোক আছে, সকালবেলা আমার দেখলে কয় ভাইজান কেমন আছেন? আমি ভালো আছি। তুই ভালো আছো? হ। বিকেলবেলা দেখলে মামা যান কই? আমি বাজার মাহফিলে যাই। কে মামা আপনি একলা মাহফিলে যায় না, ভাবিও লগে যান। আমি মামা, আমার বউ বলে ভাবিও। বাংলাদেশে কিছু লোক আছে এই টাইপের মানুষ। এই যে মাহফিলটা হইতেছে, এখানে যে আমাকে দাবি দেওয়া করলাম, মানেন আর না মানেন, মানবেন না এটাও বুঝে, ঠিক না বেটি? কারণ টুপি এলা, দাড়ি এলা, ফাগরি এলা, জেকের এলা, তসবি এলা, তবলিগ এলা, নারা দেখবি স্লোগান আলা, এই বর্তমান সমাজে এই জাতীয় কিছু চলে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, চলবে ওই সময় যখন একবার খালি পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। কি ঠিক না বেটি? জোরে কাঁপানি উঠবে। ঢাকা হসপিটালে, মেডিকেলে, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে অ্যাম্বুলেন্সে, ডাইনিয়ার ভাই সাইবার করবে এই খতিব সাহেব হুজুর আছে, একটু খতিব সাহেবের দ্বারা পানি পরা আনো। ঠিক না বেটি? জোরে লাগে না, লাগে না, জোরে কম লাগে না, লাগে না। তো যাই হোক, অনেক দূরে চলে যাবে কথাটা। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, এই পুরুষ নির্যাতিত হয় কি হয় না? জোরে কন, হয় কি হয় না? আমার বন্ধু রে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করি, সরটা কি তুমি খাইছো না তুমি দেছো?
আমি কিন্তু বুঝছি যে হারে দেশে দোস্তারে, ওই দোস্ত আমার গালে দেশে, আমি সরি তোমার চর মারছে। তো ভাবি ঘুমিয়ে আসলে না? হ্যাঁ 15-2টা না, শীতের দিন। তাহলে ভাবি কি ফ্লোরিং করছে না খাটের উপরে ঘুমিয়ে আসলে? আরে কি কয়, আমি কি গরিব মানুষ নাকি? হাতিলের খাট 60-60 টাকা দাম, 60-60 টাকা দামের খাটে ঘুমাও তুমি? দোস্ত গরিব তো না, আল্লাহ দেশে তো রিটায়ার্ডের পর অনেক টাকা পাইছি না। তাহলে ঠিক আছে, এই খাট খান তোমার টাকায় দেখেছো? না এটা শ্বশুর বাড়িতে দিয়ে দিস। ঠিক আছে, এইবার চটটা কষবে আরো সামনে, বুঝছেন না? বোঝেন না? তাহলে ভাবির গায়ে কম্বল টম্বল আসলে না শীতের দিন? কি কয়, ফ্রান্সের কম্বল শ্বশুর বাড়িতে দিয়ে দিস। তোমার ঘরে এই টিভি, ভিসিডি, সিডি এইসবগুলো, আরে কি গো এগুলো সব দিয়ে দিছে, লার্জ সাইজের কম্পিউটার দিয়ে দিছে, স্ক্রিন। তারপর জিজ্ঞেস করি ফ্রিজ সব শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছেন, যেটা জিজ্ঞেস করি এটা শ্বশুর বাড়ি। আমার দোস্ত খাট কোন বাড়ির তা কিন্তু আমি জিজ্ঞেস করিনি, বলছো শ্বশুর বাড়ির। কম্বল ফ্রান্সের শ্বশুর বাড়িতে দিচ্ছে, টিভি ভিসিআর শ্বশুর বাড়িতে দিচ্ছে, শোনেন তো সবাই। এরপরে যা বলছি শ্বশুর বাড়িতে, আমি জিজ্ঞেস করি যে এই হাত দিয়ে তোমার গালের মধ্যে চড্ডা মারছে, হাত খান কোন বাড়ির? জোরে কন। দোস্ত তুমি, তোমার মুখ ভালো হয় না, বলে এটা শক্ত কথা। সব যদি শ্বশুর বাড়িতে আরাম পাও তাহলে হাতটাও তো ঠিক না? ঠিক জোরে কন। হাতটা কোথায়? যারা শ্বশুরের গলা টিপে যৌতুক আদায় করে, এরা যে মাঝে মাঝে বউর লাথি খাইবে, এটা ঠেকাইবেন কি দিয়া? খারাপ লাগে আমার কাছে। তুমি কাপুরুষ, শ্বশুর বাড়ির দিক তাকাই থাকো, তুমি কর্মক্ষম না? তুমি কর্মক্ষম না? এক দরবেশ রাস্তার মধ্যে দেওয়া যাইতেছে, দেখে একটা মাহফিল, গেটের সামনে দাঁড়িয়ে ওয়াজ শুনছে। দরবেশ যখন ওয়াজ শুনতেছে তখন ওয়াজের মাত্র বাকি আছে আর 15 মিনিট। হুজুরে ওয়াজটা শেষ করতে গেছে, তাওয়াক্কুলের ওয়াজ করছে, আল্লাহ খাওয়াইলে খায়, এই কথা শুইনা আগের আর পরের কথা শোনে নাই, এ যাই তাওয়াক্কুল করছে আল্লাহ খাওয়াইলে খাইবে, কোনো কাজ বাজ ছাড়িয়ে দিয়েছে সব। এখন খালি মসজিদে মসজিদে যায় ঘোরে, একদিন 2 দিন 3 দিন তাওয়াক্কুল করছে, কোনো খাওয়ান দাওয়ান জন্য নাই। পরের দিন হলো শুক্রবার, আজকে শুক্রবার গেছে না, এই শুক্রবার দিন জুমার নামাজের সময় গেছে, এককালে বাউনিয়াবাদ বড় মসজিদের পাশে মসজিদের কিনারে বসে জুমার নামাজ পড়ছে, রুকু সেজদা করতে পারে না। নামাজটা শেষ হয়ে গেছে, সুন্নত কোনো মতে পড়ছে, পড়ি এখন মুসল্লিরা বাইরেই যেতেছে, টাসটার জোতা ফালায়। তবে বর্তমান সময় আর একটা কিন্তু কারবার শুরু হয়ে গেছে, সেটা হলো ইমাম সাহেব সালাম ফিরে আবার সাথে সাথে মসজিদের 60% মুসল্লি জুমার দিন বিদায়। আমি জিজ্ঞেস করি জুমার নামাজের পরে, ফরজের পরে কি সুন্নতে মুআক্কাদা আছে না নাই? এইটা পড়িয়ে দেবে আপনার বাপে না আপনার তালই? কি হুজুর, রমজানের ঈদের দিন ইমাম সাহেব খুতবা নিয়েছে, সালাম ফিরে ইয়া খুতবা আগে না পরে? খুতবাতে নিয়ে দাঁড়াইছে, 50% মুসল্লি শেষ, বাড়ি যে পোলাও কোরমা খাওয়া শুরু করে দিয়েছে। আমি বুঝলাম না, আসল জায়গায় রোগ হইলে আপনি আর এক জায়গায় যাই যদি মলম মাখেন কোনো লাভ হইবে? জোরে কন না। এই অবস্থা শুরু হয়েছে না হয় না? তো কি বলতেছিলাম মনে আছে তো? কোন দিক কথাটা কি বলতেছিল? জোরে কন। শ্বশুর বাড়ির চর পরের গলা টিপ দিয়ে খাইতে দরবেশ বেটা এখন 3 দিন তো খায় না, তাওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুলে ভেজাল বাজছে। এখন কেউ ডাকে না শুক্রবার দিন, এখন আর দাঁড়াইতে পারে না, এখন ওই মসজিদের কোনা বেশি করে মসজিদের মোতোয়াল্লি চাই, ব্যাপার কিরম করে বেটা? তো যাই দেখকার বুড়া মানুষ, বাজান কি হয়েছে আপনার? বসছে খুব ক্ষুধার্থ, ডাক দেখে চলেন আপনি আমার বাড়িতে যাইবেন, সেটে ডাইল ভাত খাইবেন। হ্যাঁ এইবার না তাওয়াক্কুল আমার মনে মনে কর। মোতোয়াল্লি সাহেবের বাড়ি যেয়ে খাওয়া শুরু করছে, খুব মুরগি পোলাও টোলাও ওই দিন রেডিমেড ছিল, খাইয়ে পান খায়, আর সব ইমাম সাহেব হুজুরের পীরজাদারে সমস্ত আলেমরা গাইলে। এই মৌলবীরা ওয়াজ করে, কোনো দিক ফাঁস নাই, কত ডুক কয় কত ডুক কয় না, এই আলেম সমাজটাই সমাজ গোটা সমাজের খাইয়া লাগিয়েছে। মোতালি সাহেব কইলে আলেমরা খাইলে হুজুর আমনে কোন পথ? ব্যাপারটা বুঝলাম না। কয় না মোতালি সাহেব, হুজুরা সব ওয়াজ ভাঙ্গাই করে না, এরা পকেটের মধ্যে রাখে, নিজের মনের মধ্যে রাখে আর একটা দাওয়াত খাওয়ার জন্য। ব্যাপারটা বুঝেই কয় খালি ওয়াজের মধ্যে কইছে আল্লাহ তাওয়াক্কুল করলে আল্লাহর উপরে আল্লাহ খাওয়ায়। তাওয়াক্কুলের লাগে যে গলার খ্যাকর আছে এইটা কই দেবে না? এই কথাটা যদি প্রথম দিন ওয়াজের মধ্যে কইতে তাহলে 3 দিন আমি না খাই থাকতাম। খালি আজকে শুক্রবার দিন গলার মধ্যে খ্যাকর মারছি, বাস মোতোয়াল্লির বাড়ি খাওয়ান পাইছি, এটার নাম তাওয়াক্কুল।
এটা কি তাওয়াক্কুল হইছে? জোরে কান তাওয়াক্কুল হইছে? মুসলিম মিল্লাত নিজে খাবে, অপরকে খাওয়াইবে। এক দরবেশ রাস্তার কিনার দিয়ে যাইতেছে, দেখে একটা কাক রাস্তার পাশে শুয়ে আছে হা করিয়া। কষ্ট হইতেছে মনে হয় আপনাকে। সিল চেনেন? সিল, একটা সিল কোথার থেকে জানি গোস্তের টুকরা নিয়ে আইসা কাকের মুখের মধ্যে দিয়ে দিতেছে। খুব ভালো করে শুনলেন। গোস্ত খাওয়াবার পরে চিল উড়িয়ে গিয়া ঝিলের ভিতর থেকে পানি নিয়ে আইসা কাকের মুখের মধ্যে দিয়ে দিতেছে। দরবেশ নিমে মোল্লা, নিমে মোল্লা খত্রে ইমান, নিমে তবিব খত্রে জান। ঠিক না? ঠিক জোরে কর। এই দরবেশ ঠিক, কিন্তু ইসলাম বোঝে নাই। যখন ইসলাম বোঝে নাই তখন কয় যে হারি সর্বনাশ, একটা কাকের একটা সিলে খাওয়ায়, তাহলে আমি ইনসান, আমারে আল্লাহ কেন খাওয়াইবে না? উনিও একটা ওগলা ভাড়া করে 8 টাকা দিয়ে কিনা ওই জায়গায় শুইছে। কাক যেমন হা করে রয়েছে, সেও হা করে রয়েছে। কাকেরে খাওয়াইছে কেডা? সিলে। সিলে এনে খাওয়াইছেন, আল্লাহ খাওয়াইছে। এটা বেসিক জিনিস, ঠিক আছে। দরবেশ কয় যে কাকেরে যদি সিলে খাওয়াইতে পারে, আমারে আল্লাহ খাওয়াইতে পারবে না? হা করে রয়েছে। দিন একটা চলে গেছে, পরদিনও 10টা পর্যন্ত কোনো গোস্তের টুকরা টুকরা নাই। এক জ্ঞানী দরবেশ যাইতেছে। জ্ঞানী দরবেশ দেখছে দরবেশ, কে দরবেশ তুমি এখানে শুয়ে রইছো হা করিয়া? কথা কই না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। ওঠো, কি তাওয়াক্কুল করছো? কয় কালকের থেকে তাওয়াক্কুল করছি, সিলকে দেখছি কাকেরে খাওয়ায়। একটা কাককে যদি সিল খাওয়াইতে পারে, আমি ইনসান, আমাকে কেন আল্লাহ খাওয়াইতে পারবে না? তাই তুমি কি করেছো? আমিও কাকের মতো হা করে রয়েছি। জ্ঞানী দরবে ডাক দিয়ে, বেটা ওঠ, তুই কাক না ইনসান? তুই মানুষ না কাক? আমি মানুষ। কাক তো না? না। কাক নিজে খাওয়ার জন্য হা করে রয়েছে, চিল কি করছে? চিল গোস্তর টুকরা নিয়ে এসে কাকের মুখের মধ্যে দিতেছে। এবার বেটা দরবেশ বল, পাখি কয়টা দেখছো? কয়টা দেখছে? জোরে কন। একটা কি আর একটা কি? দরবেশের দিকে আঙ্গুল ইশারা করিয়া জ্ঞানী দরবেশ বলতেছে, তুই বেটা আহাম্মক, কাক হইলি কেন, চিল হইলি না কেন? কাক খাওয়ার জন্য হা করে আছে, চিল খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে আছে। মুসলমান খাবার জন্য হা করে থাকবে না, খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য আমি, আমার কম, আমার দেশের লোকেরা এখানে আছে। আমার মা যেদিন বলছিল কোটিপতির ছেলে ইসলাম কবুল করলে ভিক্ষা করে খেতে হবে, সেদিন আমি বলছিলাম, মা 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে জিলাজ বেড়াই ভিক্ষা করি, হেদায় আল্লবি দাও কিছু মোর নাইলে পরানে মরি, আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাই, কোমল কণ্ঠে কইল তোমার ঘরে কি কিছুই নাই? বলিলেন শুধু আছে মোর কাছে কম্বল একখানি, কম্বল তার সম্বল খানি বেশিয়া তার পরে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তরে। জোরে কোন সুবহানাল্লাহ। কম্বল তার সম্বল খানি বেশিয়া তার পরে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কিনার তরে, বাকি টাকা দিয়া কিনলো কুঠার হাতল লাগায় নিজে। কে লাগাইছে? বাকি টাকা দিয়া কিনলো কুঠার হাতল লাগায় নিজে। বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো পরওয়ারদিগারে আলম কি যে করে। নবীর শিক্ষা করো না ভিক্ষা, বলেন নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। আমাদের স্লোগান থাকবে নবীর শিক্ষা। জোরে কোন, নবীর শিক্ষা করবো না ভিক্ষা। হাত জায়গায় বলতে হবে নবীর শিক্ষা করবো না ভিক্ষা। জয়নারা বলো না, নবীর শিক্ষা করবো না ভিক্ষা, মেহনত করবো সবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দরবেশ ডাক দিয়া বলে, বেকুব। জ্ঞানী দরবেশ ডাক দিয়া কয়, তুই কাক হইতে গেলি কেন, চিল হইলি না কেন? ও মুসলিম মিল্লাত বাউনিয়াবাদ, আজকের মাহফিলের বন্ধুরা, আমি অনেক কথা বইলে ফেলাইছি, এখন মূল কথার দিকে আসতেছি। আমরা মানুষ, মনে আসেনি? জোরে কন। আল্লাহ মানুষ হিসেবে কবুল করে না রে, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। আল্লাহ শুধু বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করে না। মোবাইলের যুগে কথা কিন্তু এখান থেকে অনেক দূরে চলে গেছি, কি বলেন ঠিক নেবে ঠিক? এই মোবাইলের যুগে একটা মোবাইল দিয়ে ফোন করেন ভারতের শ্রী শ্রী রবিশঙ্কর, কোটি কোটি লোকের ধর্মগুরু, ওনাকে জিজ্ঞেস করেন, ও রবিশঙ্কর, তোমার ভারতের মধ্যে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, দিঘানিকা বৌদ্ধ ধর্মের ধর্মপুস্তক, গৌতম বুদ্ধ শান্তির বলে প্রতীক, এখন হয়েছে বিশ্বের জন্য সব অশান্তির প্রতীক, কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধু,
আজকের মায়ানমারে নির্যাতন দেখলে বোঝা যায় যে তারা কত অসভ্য। জোরে কোন ঠিক নেবে ঠিক? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের মক্কার এমন নির্যাতন করে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? 13 বছরের একটা মেয়ের গায়ে পেট্রোল ঢাইলা দিয়ে আগুন জ্বালাই দিস। মেয়েটি জ্বলতে 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 কয়লা হইয়া পড়িয়া গেল। অমানবিক কিনা জোরে কোন? বিশ্ববিবেক কই? প্রতিবাদ কই? নিন্দা করা হবে, নিন্দা প্রস্তাব রাখা হবে, বলা হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা যদি কোন জায়গায় মুসলমানরা এইটারে 1 লাখ ভাগ করিয়ে 1 ভাগ হইতে, আল্লাহ মাফ করুক, মুসলমানরা এমন কাজ করে না পৃথিবীতে। তাই আজকে সারা পৃথিবীর থেকে ধোয়া অর্থ এই মুসলমানের গোষ্ঠী জঙ্গিবাদ। তোমা করে কি বাদ কইবে? জবাব দেন আপনারা, জোরে বলেন ঠিক না ঠিক? জোরে কোন? মুসলমানরা জঙ্গিবাদ, এমন অমানবিক মুসলমান অপরাধ কি মায়ানমারের মুসলমানদের? তারা শুধুমাত্র মুসলমান, এইটা তাদের অপরাধ। কি বলেন ঠিক না ঠিক? জোরে কোন? ভাগ্য ভালো, 16 কোটি মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দরজা খুলে দিস। কি বলেন ঠিক না ঠিক? তারা আসতেছে, কিন্তু তারও তো একটা সীমা থাকতে হইবে। আমরা তো এখন ওভারলোডের মধ্যে আছি। এখন সেফ অ্যানাদার মেমোরি, আমাদের মেমোরিতে আর সেভ করা সম্ভব না। কিন্তু বিশ্ব বিবেক কোথায়? এখনো তো কিছু হইতেছে না। সত্য না মিথ্যা? জোরে কোন? আর আমরা বাংলার মুসলমানদেরকে যে যতই টিপ্পনি কাটেন, বাংলার মুসলমানরা প্রলাপ শান্ত। যদি তা না হইতো, তাহলে আমি অনেক মাহফিলে ঢাকায় বলছি, যদি বাংলার 16 কোটি মানুষ উত্তেজিত হইতো আর ন্যাপ নদীর কিনারে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খালি একবার হুকুম করেন, ন্যাপ নদীর কিনারে যত বড় শক্তিশালী হোক, বাংলার 16 কোটি মুসলমান ইমানি চেতনা নিয়া, কোরআনী চেতনা নিয়া যদি একবার নারা তাকবীর স্লোগান দিয়ে ন্যাপ নদীর কিনারে গিয়ে একবার 16 কোটি মানুষ প্রসাব করে, তাইলে ওই রকম মায়ানমার ভেসে যাবে। কি বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা শান্তিপ্রিয় বন্ধুরা আমার, সত্য না মিথ্যা? জোরে কোন? আমরা শান্তির নবী, ওই নবীর উম্মত, যেই নবী ওই বুড়ির গাঠি নিয়ে জায়গা মতো দিয়ে আসছে, বুড়ি নবীজিরে গালি দিতেছে। ঠিক না ঠিক? জোরে কোন? না না, শুন, আজকের যদি এই সমস্ত ধর্মগ্রন্থের হাফেজ আছে কিনা জানতে চান, তিনি বলবেন না, আমার দেশে কোনো এই সমস্ত ধর্মগ্রন্থের হাফেজ নাই। যদি ওনাকে জিজ্ঞেস করেন, তোমার কাছে জানতে চাই শ্রী শ্রী রবিশঙ্কর, তোমার ভারতের মধ্যে কোরআনের হাফেজ আছে কিনা, উনি এক বাক্যে বলবে, 1 জন না, 1000 না, 1 লাখ না, কোটি কোটি কোরআনের হাফেজ আছে, যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন ইনকর্পোরেটেড। জোরে কোন আলহামদুলিল্লাহ। আসুন বন্ধুরা আমার, আল্লাহ ওই নবীর কবুল করেছে। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো, জুড়ি মিলে বসার মতো তৌফিক দিছে গো। আমরাও বেসিক কথার মধ্যে আইসা যাইতেছে, আল্লাহ গো, তুমি যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, কয়দিন রাখবা আমি জানি না, কয়দিন তুমি রাখবা আমি জানি না। আপনারা সুলতান মাহমুদ গজনবীর কথা শুনছেন নি? জোরে কোন? সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেননি? রাজদরবারের কাজকর্ম কইরা আইসান নিজের বিছানার মধ্যে কেবল একটু শুইছে, কনকনে শীতের রাত, বিছানায় শুয়ে চক্ষু দুইটারে এমনি করে চাপ দিছে, অর্থাৎ চোখ বুঝে গেছে একটু ক্লান্তির মধ্য থেকে তার ঘুমের বড় প্রয়োজন, কোনো সময় সীমা নাই। রাজদরবারের কাজ শেষ না করা পর্যন্ত সুলতান মাহমুদ ঘরে আসে না। ঘরে এসে নিজের বেডরুমের মধ্যে চক্ষু বন্ধ করছে, কিন্তু না রে না, সুলতান মাহমুদের ঘুম ধরে না চোখে। উঠে পড়ছেন, অজু করছেন, মাহমুদ গজনবী 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়িয়া খোদার দরবারে হাত রেখে, আল্লাহ গো, আমার চোখে যে ঘুম নাই, মনে হয় যেন আমার কাছে কেউ আইসা এখন ফেরত যাইতেছে। সেনাপ্রধানকে ডাক দিয়ে বলে, সেনাপ্রধান, রাজ দরবার তল্লাশি করো। কেউ কি আমারে খোঁজে নাকি? সেনাপ্রধান রাজ দরবার তল্লাশি করে বলে, না, দরবারে কেউ আসে না, কেউ আপনাকে খোঁজাখুঁজি করে না। উনি 2 রাকাত নামাজ পড়িয়া মোনাজাত করিয়া দুরূদ শরীফ পড়িয়া শুয়ে গেছে। আবার কতক্ষণ পরে লাফ দিয়ে উঠছে, ঘুম আসে না। যখন আমার ঘুম আসে না গো, আমি তো মানুষ, আমি তো এই দেশের জিম্মেদারি আমার হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল সাদাতের, নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান
এর সাথে জমাতে হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাজারে হামামা শির উঁচু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উরি নিশান, নারায়ে তাকবীর। খুশি না বেজার জোরে কন। কবি নজরুল প্রথম জীবনে যাই লেখক, শেষ জীবনে এসে কবি নজরুলের কবিতা সাইজ হয়ে গেছে, ঠিক না বেঠিক জোরে কন। বিদ্রোহী কবি সেই হিসাবে উল্টা পাল্টা অনেক কিছু লাগছে, কিন্তু শেষ জীবনে কবি নজরুল নিজে লিখে ফেলাইছে, রোজা সরে আল্লাহ আমায়, জোরে, রোজা সরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ, আর আল্লাহ, আর আল্লাহ মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ভালো কবিতা না খারাপ কবিতা? মসজিদের কিনারে আমায়, জোরে, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। এই নজরুলেরও কিন্তু রবীন্দ্রনাথ এক জায়গা দিয়ে একটা ঠাসুনি মারছে। এইটা আবার কেউ বুঝবেন না যে হুজুর এই লাইনে আবার ওয়াজ টস করবেন নাকি। আমি এই লাইনে ওয়াজ করবো না। কবি নজরুল আর রবীন্দ্রনাথ দুইজনে, রবীন্দ্রনাথ ঠাকুর দুইজনে কবিতার মোনাজারা হইতেছে। মোনাজারা তো বোঝেন বহাস, হ্যাঁ কবিতা কয়, খণ্ডন করে, হ্যাঁ কবিতা কয়। রবীন্দ্রনাথ দেখ বিদ্রোহী কবির কবিতা এত উচ্চাঙ্গের হয়ে যাচ্ছে, যদি কোনো মতো রবীন্দ্রনাথ ঠইকে যায়, তাই রবীন্দ্রনাথ আগেই কবি নজরুলকে স্তব্ধ করার জন্য কয়, নজরুল, নজরুল তাকাই আস, নজরুল তুমি করিয়াছো ভুল, মুখে না রাখিয়া দাড়ি রাখিয়াছো চুল। জোরে কয়, যাগো দাড়ি নিয়ে আবার মনে করবেন হুজুর দাড়ি রস করবেন নাই, আপনি ফাররা কোদাল দিয়ে কাল দাড়ি কামাইয়েন, আমার কিছু আইস বুঝে বেলেটে না ধরলে কোদাল দিয়ে কামাইয়েন, ঠিক নেবে ঠিক জোরে রাগ হয়েছেন আপনারা। হে নজরুল তুমি করিয়াছো ভুল, মুখেতে না রেখে দাড়ি রাখিয়াছো চুল, তুমি করিয়াছো ভুল। জাগায় বেরে, জাগায় বেরে। হে নজরুল, নজরুল কি ছিল? রবীন্দ্রনাথের কি ছিল? এই জন্য রবীন্দ্রনাথ কয়, হে নজরুল তুমি করিয়াছো ভুল, মুখেতে না রেখে দাড়ি রাখিয়াছো চুল, তুমি করিয়াছো ভুল। জোরে কোন সুবহানাল্লাহ। মাহমুদ গজনবী মনে আসেনি? মানুষের দায়িত্ব কি এই যে সামনের দিকে বলবো, এই জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি। বইলা আল্লাহুম্মা আমিন বলবো, বেশি রাত্র না। এই আবার আজ দরবার তল্লাশি, একেবারে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে আসছে, কয় স্যার কেউ নাই, আপনি খামাখাই পেরেশানির মধ্যে আছেন, আপনি ডিপ্রেশনে ভুগতেছেন। মাহমুদ গজনবী আবার কম্বল গায়ে দিয়ে ঘুম দিচ্ছে, কিন্তু ঘুম তো হচ্ছে না। আবার উঠে দাঁড়াই গেছে, ডাক দিয়ে দেখো সব ডিপার্টমেন্টের লোকেরা নাইমে যাও, সবাই খুঁজে আসছে 3 বার পর্যন্ত। না রে না, রাজ দরবারে কোনো লোক নাই, আপনি খামাখাই টেনশন করতেছেন। ঠিক আছে তোমরা ঘুমাও। মাহমুদ গজনবী নিজের পিছন দিক থেকে বের হইয়া ছদ্মবেশে একটা কাপড় গায়ে দিয়া, চাদর গায়ে দিয়া ঘুরতেছে দরবার। ঘুরতে 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 রাজ দরবার সারি একটা আরো কত দূর চলিয়ে গেছে, কয়েকটা গাছের কিনারে। এখানে গিয়ে শুনতেছে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। এইবার মাহমুদ গজনবী বলে, এই কান্নার আওয়াজ আমাকে ঘুমাইতে দেয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে কাঁদে? আমি তো মাহমুদ গজনবী, আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আম্মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহু আকবার। আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নিজের জিন্দেগির হিসাব দিতে হবে। হবে কি হবে না? ও আইজিন সাহেব, ও পীর সাহেব, ও রাজা, ও মাননীয় প্রধানমন্ত্রী, ও বিরোধী দলীয় নেত্রী, ও শাসন, ও ক্ষমতাধর, ও কন্ট্রাক্টর, ও কোটিপতি, ও লাখপতি, এমপি সাহেব, যত পদের সাহেব আছে, মন্ত্রী, মিনিস্টার, ওয়াইজিন, বক্তা, পীর বুজুর্গ, মোবাল্লেক, মুহাদ্দিস, প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? জোরে কয়। সেই দিন আল্লাহ বলবে, আইনাল মাফা, আজকের বাঘ বাঘ হই দাঁড়াও, ভাইগার জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মাহমুদ গজনবী তো পাগলামি মানুষ না, উনি চিন্তা করতেছে আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছে, আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, আমার মাকামে দাঁড়াইয়া, আমার মাকামে দাঁড়াইয়া, আমার সামনে দাঁড়াইয়া। কে বলে? জোরে কোন কে বলে? আমার আল্লাহ বলেন, আমার সামনে দাঁড়াইয়া নিজের জিন্দেগির হিসাব দিতে হবে। এই ভয়তে যারা নিজের আত্মার কুপ্রবৃত্তিকে দমন করে চলবে, আত্মার কুপ্রবৃত্তি বুঝেন নাকি? আমার টুপিটা মাথায় রাখতে মন চায় না, আমি রাখবো।
আমার দাওয়াত দিতে মন চায় না, দাওয়াত দেব। আমার ওজনে কম দিতে মন চায়, দেব না কম। আমার বেশি আনতে মন চায়, আমি বেশি আনবো না। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার অন্যকে ঠকাইতে মন চায়, আমি ঠকাইতে পারি না রে। আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। পারা যায় কি যায় না জোরে খান? এত আরামের ঘুম শীতের দিনে ফজরের নামাজের জামাতে গেলে কষ্ট হয় না, না ঘুম একদিন ভাঙবে রে। এই কথা মনে করিয়া কম্বলটারে পায়ের উপর দিয়া ফিক মারিয়া ফেলাইয়া দিয়ে বিছনার উপরে আমি ঠান্ডা পানি দিয়ে উজু করবো, আমার মালিকের দরবারে আমি দাঁড়াবো। কারণ এখন যদি আমি মারা যাই, আমার 10টার সময় গোসল হয়ে যাবে। কি বলেন ঠিক নেবে ঠিক? এইভাবে আত্মার সাথে আসাধ্য জেহাদে জেহাদুল হাওয়া, নিজের আত্মার সাথে জেহাদ করবে না, না মানুষকে ঠকান যাবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? বর্তমান যুগে তো বাবায় ছেলেরে ঠকায়, বুঝেন নাই? স্বামী স্ত্রীরে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়, মা ছেলেকে ঠকায়, ছেলে মাকে ঠকায়। আপনি বলবেন হুজুর ছেলে মাকে ঠকায় কেমনে? উই কুড়িগ্রাম রংপুর জালকাঠি পইরে রইছে মায়, নিজের স্ত্রী নিয়ে ঢাকা শহরে থাকে। এই সুন্দর বাড়িটারি সুন্দর করছে, মারে নির্ধারিত 800 টাকা মাসে পাঠাইয়ে দে, তাও মার সাথে 3 বছর পরে দেখা করে। কি বলেন ঠিক নেবে ঠিক? ডাক দিয়ে একা, মা তুমি কেমন আছো? সময় কম আছে, দোয়া করি, মোবাইল দেখাইতে দে। মা কয় সোনামণি রে, মন খুলে তোর সাথে একটু কথা বলতে পারি নাই। আরে এত কষ্ট আমারও দিলি, তুই কত শান্তিতে আছো, আমি দোয়া করি তুই শান্তিতে থাক। যতই দোয়া হবে শান্তি হবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? হইয়া ছেলে মরিয়া গেলে, আমি আমার বোন মধ্যে লেখছি, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরদিনই রইয়া যায় ওই মায়ের মনে ঘা। কি বলেন ঠিক নেবে ঠিক? এই সমস্ত শুরু হয়ে গেছে, ভাই ভাইকে ঠগায়। কি বলেন ঠিক নেবে ঠিক? এই কর্মকর্তা কর্মচারী ঠগায়, কর্মচারী কর্মকর্তাকে ঠগায়। সত্য না মিথ্যা জোরে কর? কেমনি ঠগায়? রাজায় দৈনিক 2টা নাস্তার মেনুর মধ্যে 2টা রসগোল্লা। কয়টা? নাস্তা, পরোটা, ভাজি, ডাল যত দেয় 2টা করে রসগোল্লাও দিতে হয় রাজারে। এইরকম 6 মাস রসগোল্লা খাইছে রোজ সকালে 2টা। কিন্তু যেই ব্যক্তি রাজার খাদ্য পরিবেশন করে, উনি যে রসগোল্লা নিয়ে গেছে, রাজায় তো আর রসগোল্লার রস খায় না, এই জন্য উনি পথের মধ্যে বসে গোপনে রসটা খাইয়ে ফেলাইছে। বুঝছেন নি? প্লেটের মধ্যে রস আছে না হুজুর, এইটা রসটারে টাইনে খায়। রাজায় কি আর রস খাইবে? রসগোল্লা নিয়ে খায়। 6 মাস পর্যন্ত রাজায় রসের মধ্যে যে গোল্লা থাকে তার নাম কি? এই রসগোল্লা খায় কিন্তু রস নাই। রাজায় মনে মনে কয়, উজির তুই তো আমার নাস্তা পরিবেশন করো, নিশ্চয়ই মনে মনে বলতেছে, উজির বলতেছে না ঠিক মতো যে তুই এই রস খাইছো, মনে মনে কয় রস তো তুই খাইছো। হঠাৎ করে রাজার মধ্যে একটা বুদ্ধি হয়ে গেছে, আগামীকাল থেকে আমি রসের গোল্লা খাবো না, খাবো সন্দেশ। কি খাইবে? জোরে কোন সন্দেশে জোল আছে? আগামীকালে চুরি করা সম্ভব? এইবার 2 পিস করে সন্দেশ দেবার রসগোল্লার পরিবর্তে মেনুজা দিয়ে দেবে, তাই তো দিতে হবে। উজিরে চিন্তায় পড়ে গেছে, কেমনে খামু জোল? সকালবেলা টেরেতে করে নাস্তা আনছে, 2 পিস সন্দেশ। পথের মধ্যে চিন্তা করে আজকের কি খামো? সন্দেশ 2 পিস উল্টাইছে। পথের মধ্যে ডাইনে বাজ থাকা সন্দেশে দেশে চাড়া, জিব্বের মধ্যে কিছু ছানা চিনি আসছেনি হুজুর, রৌদ্রের মধ্যে ধরছে, সন্দেশ শুকিয়ে গেছে আস্তে দেশে। রাজা নাস্তা করিয়া সন্দেশ খায় আর মুসকি মুসকি হাসে। ভালো করে বুঝছেন কিন্তু, সব আজ বুঝান যাইবে না। রাজায় মুসকি মুসকি হাসে, রুজিরের কয় খাইলি কি আইস? 6 মাস পর্যন্ত জল খাইছো, আইস জল পাইছো? উজিরে কয় সন্দেশ খাও তারপরে বলমু। কথা বুঝছেন না? বুঝেন না? কি বলবি তুই? তার জল খাইতে পারো না। হুজুরে ডাক দেখে, রাজা এই চিন্তার শরীর কইেন না, এই শুকনা সন্দেশের উপরে 2টা চাড়া দিছি। কথা বুঝছেন না? বুঝেন নাই? এই যে আমাদের দেশে কার্পেটিং এর রাস্তা হয়, ওই মাথায় যাওয়ার আগে এই মাথার কালা এই কি সুরকির লাল দেখা যায়, কুকুরে পেশাব করিয়া দিলে কালা রং উঠে যায়। কারণ সন্দেশের উপরে 2টা চাড়া, রাগ হইবেন না, আমারে দাওয়াত কইেন না। কি কথা বুঝাইতে পারছি হুজুর? এই মেথে দিয়ে রাস্তা করতে করতে যায়, এই মেথে দিয়ে রাস্তা করে লাল, কারণ পাথর তো নাই, কুয়া উঠে গেছে। কি ঠিক নেবে ঠিক? জোরে কয়। সন্ধ্যের সুপরে চাড়া দিয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ইয়ামানা চান্দে রোজে মজদে মত, ইয়ামানা চান্দে রোজে মজদে মত, দার হাকিকাত মালিকে হার শাই খোদার। জোরে কোন সুবহানাল্লাহ। সেইদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি ওমর 26 লক্ষ বর্গ মাইল নর্থ দুনিয়ার খলিফা, আমার আমল 10 বছর 5 মাস 8 দিন। হযরত ওমরের আমলে বাঘ আর হরিণ এক গাঁটে পানি খাইছে। বাঘে হরিণের দিকে তাকায় নাই, বাঘে জানে রে হযরত ওমর দুনিয়ায় জীবিত রে বলে মানুষ। ইংরেজিতে বলে টু দি পিওর অল থিংস আর পিওর।
মাহমুদ গজনবী বলে এই কান্নাই আমাকে ঘুমাইতে দেয় না, মনে আসেনি? জোরে কন। আমার আল্লাহর মাকামে দাঁড়ায় নিজের জিন্দেগির হিসাব দিতে হবে, এই ভয়তে যারা নিজের আত্মার কুপ্রবৃত্তিকে দমন করে চলবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। মাহমুদ গজনবী আর একটু আগায় গেছে। যুবকরা ভালো করে লক্ষ্য করেন, ব্যবসায়ী বেরে ভালো করে লক্ষ্য করেন। কেনার সময় বেশি, দেওয়ার সময় কম, আছে না নাই? জোরে কোন। কেনার সময় 1100 গ্রাম, দেওয়ার সময় 900 গ্রাম, আছে না নাই? এগুজিনে আল্লাহ হুজুরের কাছে জিজ্ঞেস করবেন। কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করছে, আমি ওই বয়ান করব না। এই সূরাটা শুরু করছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। ঠিক না ঠিক? জোরে কন। কি হুজুর শুরু করছে না? ওজনে কম দাতাদের জন্য ধ্বংস। কি বলেন ঠিক না ঠিক? আপনি মনে করতেছেন বহুত কিছু করছি, কিছু করবার পারবেন না। পারবেন না কি? জোরে কন। ঘন্টায় বাড়ি পারবে, 1 সেকেন্ড আগে নয় বাজান। কোটি কোটি টাকার মালিক হইছেন, ঢাকার শহর 10টা বাড়ি করছেন, হঠাৎ করে শরীরটা একটু কেমন কেমন করে ভাত খাইতে পারছেন, ঘামাই গেছেন, বিবি সাহেব পাখা দিয়ে বাতাস করে, এসির মধ্যেও নিতে পারে না, আমার শোয়াই দাও। কই কি হইলো? কই শরীরটা ভালো লাগে না, প্রাইভেট কারটা নিয়ে আসো। প্রাইভেট কারের মধ্যে ঘুরতেই ঢুকাই ঢাকা মেডিকেলে নেছে। ঢাকা মেডিকেলে নেওয়ার সঙ্গে সঙ্গে কয় 10টা টেস্ট করে নিয়ে আসেন। প্রথম নম্বরের টেস্টগুলো এই অমুক জায়গায় করবেন, নির্ভরযোগ্য। এই টেস্ট করতে যাইয়ে দেখে ডায়াবেটিস 30, ব্লাডের কোলেস্টেরল হাই, প্রেশার বেশি। কয়টা সিমটম ধরা পড়ছে? ডায়াবেটিস, প্রেশার, রক্ত চর্বি। কি বলেন ঠিক না ঠিক? ডাক্তার জিজ্ঞেস করে ইতিপূর্বে কয়বার হাসপাতালে ভর্তি হয়েছেন? কয় না, আমার স্বামীর আর কোনোদিন ভর্তি করে নাই। ছেলেকে আব্বাই কোনোদিন হাসপাতালে ভর্তি হয় নাই। আব্বা সেই মানের লোক। কয় যেই মানের লোক হোক, তোমার বাবার ডায়াবেটিস ছিল 30, ব্লাডে কোলেস্টেরল সীমা লঙ্ঘন করিয়ে ফেলাইছে, প্রেশার হাই, তাহলে কি অবস্থা হইবে? ওষুধপত্র দিয়ে মোটামুটি একটু সুস্থ, মুখটা বেঁকাই গেছে, এখন কথা বলতে হলে 2টা লাড়ি লাগে। কি বলেন ঠিক নেবে ঠিক? চোখটা আর একদিক চায়, খুলনার দিক চাইলে ঢাকা দেয়। কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে খান। এইবার জীবনের টাকার কথা মনে আছে না বাঁচার কথা মনে আছে? জোরে খান। সব সাক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, পুরাইয়া গেছে আয়ু অসারি খেলায়, কিনিবার যা ছিল কিনি নিজে হায়। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এখন সিমটম খারাপ হয়ে গেছে, আর জীবনে মাথা জাগাইবার পারবেন না। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবাজি মনে রাখতে হবে আমার কত প্রয়োজন। 2টা জিনিস কষ্ট হইতেছে, একটা হইল প্রয়োজন আর একটা হইল চাহিদা। হুজুর 2টা জিনিস কি এক? প্রয়োজন আর চাহিদা কি এক? প্রয়োজন একটা সীমা আছে। রাত্রবেলা আমি ভাত খাবো, 2 আইটেমের তরকারি হইলেই যথেষ্ট। 3 হইলেও কোনো ক্ষতি নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? 20 আইটেম দিলেও খাবো। কি বলেন ঠিক নেবে ঠিক? 20 আইটেম হয় না, 40 আইটেম লাগে না তার সামনে দেওয়া, এইটার নাম হইলো চাহিদা। কি বলেন ঠিক নেবে ঠিক? আর আমার রাত্রবেলা একটা ডিম বাজার একটু ডাইল হইলেও চলে, এইটা হইলো প্রয়োজন। প্রয়োজনের মাপ আছে, চাহিদার মাপ নাই। ঠিক নেবে ঠিক? জোরে খন। যার যত চাহিদা তার কিন্তু তত ক্ষতি। ভালো করে মনে রাখেন। এবার আমি জটিকে বেগে বইলে যাইতেছি, মাহমুদ গজনবী আর একটু সামনের দিকে আগাইয়ে গেছেন, গিয়ে দেখে একটা লোক মসজিদের বারান্দার মধ্যে সেজদায় পড়িয়ে রইছে। কোথায়? মসজিদের বারান্দার মধ্যে সেজদায় পড়ে আছে মাহমুদ গজনবী। এই লোকটার দিকে তাকাই আছে মসজিদের বারান্দার থেকে। লোকটা যেন বিড়বিড় করে কি বলতেছে। মাহমুদ গজনবী মসজিদের বেড়ার সাথে কান লাগাই শোনে। লোকটা বলে সে তো মাহমুদ গজনবী। ওই সেজদার মধ্যে যাই বলতেছে সে তো এখন খুব ঘুমে বিভোর, নিগুর ঘুমে ঘুমাই আছে, আর আমি অবলা নির্যাতিত নিপীড়িত। আমার কথা কে শোনে রে? আমার কথা শোনার মানুষ কি আসমানের জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আসেনি? মাহমুদ গজনবীর পাত্তা কে পায়? সে তো বাদশা মানুষ, গেটগুলো বন্ধ, আমি কি তার কাছে চান্স পাবো যাইতে? সে তো ঘুমাইয়ে রয়েছে, আমার তো চোখে ঘুম নেই, আমি তো নির্যাতিত নিপীড়িত। এমন সময় মাহমুদ গজনবী রাষ্ট্রনেতা এই কথা নিজে ভুলে গেছে, যাই ওই লোকটার পাউডা খপ করে জড়াই দিয়েছে। কে রে ভাই রে, আমি তো তোর কারণেই ঘুমাইতে পারতেছি না। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা লাভ দিওস উঠে পিছনে তাকাই দেখে মাহমুদ গজনবী। আল্লাহু আকবার। দেশের রাষ্ট্রনায়ক। বন্ধু এই সেজদা দেওয়া লোকটাকে ডাক দিয়া মাহমুদ গজনবী কই, তুই তো আমারে ঘুমাইতে দিলি না। লোকটা থরথর করে কাঁপতেছে, মাহমুদ গজনবীর 2 চোখ দিয়া পানি পড়তেছে। লোকটা কাঁদে না, মাহমুদ গজনবী কাঁদে রে, কাঁদে আর বলে তোর কি মনের ব্যথা বল, তুই আমারে ঘুমাইতে দাও নাই। আমি সালাতুল তওবা সালাতুল হাজত পড়ছি, আমি দুরূদ শরীফ পড়ি, কিন্তু আমার ঘুম আসে না।
আমি বিছানার মধ্যে শুয়ে আছি, আমার চোখে ঘুম নাই। তুই আমার কথা বলতেছো মাহমুদ গজনবী এখন ঘুমে, তুই কি জানো যে আমি ঘুমাইতে পারি নাই? আমি তো ঘুমে না। কে আমার কাছ থেকে খালি হাতে গেছে? আমি তো তোর জন্য তল্লাশি চালাইতে বলছি, সৈন্যদেরকে খুঁজে পায় নাই। বল বন্ধু, তোর মনের মধ্যে কি অবস্থা? চুপিসারে মাহমুদ গজনবীর সাথে বলে, বাদশাহ জি, আপনার কাছে বললে কি আমার সমাধান হবে? কয়, সমাধান না হইলে তুই আমার কাছে আসছো কেন? আমি ইনসাফ ভিত্তিক বিচার করব, কি হয়েছে বল। ডাক দিয়ে বলে, শোনেন, আমি নির্যাতিত নিপীড়িত দিনমজুর, আমি মানুষের বাড়ি বদলা দেই। আমি কিছুদিন আগে বিবাহ করছি। আমি রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমাই থাকি, বিভিন্ন দিকে কাজকর্মে যাই। একটা লম্পট, একটা অসভ্য এলাকার মধ্যে এই লোকটা আমার ঘরের মধ্যে ঢুইকা আমাকে জিম্মি করি, আমার হাত পা বেঁধে আমার স্ত্রীর সাথে জেনা করে। না পারি কারো কাছে বলতে গো, কতদিন সাহস করছি, বলতে আসতে পারি নাই। আবার দইমা যায়, আমার কথা কি কেউ শুনবে? আর তারা যদি জানতে পারে তাহলে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এরপর সিদ্ধান্ত নিয়েছে আজকের রাত্রে আপনার কাছে এসে বলবো কথাটা। কিন্তু আইসা দেখি রাজদরবার বন্ধ হয়ে গেছে, গভীর রাত্রে আসছি। আমি আল্লাহর কাছে সেজদা দিয়ে আমার মনের কথাগুলো আল্লাহর কাছে বলতেছি। বন্ধুরা আমার, সব দরবার সারিয়া যুবকেরা, আজকের অধিকাংশ শিক্ষিত যুবকেরা বেকার, কি বলেন ঠিক নেবে ঠিক? শোন সোনামণিরা, আমি সিরাজি একটা কথা বইলে যাই, দুনিয়ার নেতার পিছে ঘুরতে ঘুরতে 20 বছর নেতার পিছে ঘুরছো, কিছু দিবার পারে না। আমার মালিক রে, ডিটারমাইন্ড হইয়া, দৃঢ় অঙ্গীকারবদ্ধ হইয়া আমার আল্লাহর সেজদা দে রে। গভীর রাত্রে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বল, আমি আর তুমি, তুমি আর আমি। আমি সিরাজি বইলে যাই, আমার মতো সিরাজির গলায় কলেমা রশি লাগাই আমার মালিক আমাকে স্টেজের মধ্যে বসাই দিছে। 30 বছর আগে আমি আল্লাহর সাথে বলতেছিলাম, মালিক রাস্তা চিনি না, রাস্তা দেখায়া দাও। हर गरी देने को तू तो यार हाय, हर गरी देने को तू तो यार हाय, सुना मांगे उससे तू बेजार हाय। अल्लाहु আকবার। শোন যুবকেরা, শোন মায়েরা, শোন দিশেহারারা, শোন পতারারা, শোন মাতারারা, শোন আল্লাহ হারারা, শোন নবী হারারা, শোন কোরআন হারারা। দুনিয়ার মানুষ চাইলে বাজার হয়, আমার আল্লাহ না চাইলে বাজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বাজার আছে। চেয়ারম্যান সাহেবের কাছে চাইলে বলে, আমি একটা চেয়ারম্যান, আমি তোর এমপি না, এত আমি দিতে পারি না। এমপি সাহেবের কাছে চাইলে এমপি সাহেব বলে, এত চান কেন? আমি তো এমপি না। মন্ত্রীর কাছে চান, আমি তো আর মন্ত্রী না, আমি এমপির একটা কোটা, ছোট কোটা। মন্ত্রীর কাছে চাইলে মন্ত্রী বেশি দিতে পারবে, যার কাছে চাইবেন যত বেশি সেই বেজার হয়ে যায়। ছোট্ট পিসি ছেলে আব্বার ডাক, আব্বা ওইটা কি? কয়টা মাইক। আবার জিজ্ঞা, আব্বা মাইক। আব্বা তুমি যাও কই? কয় বাজারে। ছেলে জিজ্ঞেস করে, বাজারে যাও কেন? কয় এমনি বাজার আনতে। কয় কেন? কয় না বাজারে যাই। আবার জিজ্ঞেস করে কেন? বাপে বেজার হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? মার কাছে বারবার মা মা বললে মা বেজার হয়। সোনামণিরা, আমার মালিকের যতই বান্দা ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, মার কাছে যাই বইল মা মা মা, এক সময় মা বলবে এত ফ্যাট ফ্যাট করিস না। কি বলেন ঠিক নেবে ঠিক? আর আমার আল্লাহরে যত বলবেন আল্লাহ আল্লাহ, যত আমার আল্লাহরে ডাক দিবেন আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। এই জন্য একটা ছোট্ট কথা মনে রাখা দিন, আমার মালিক এই সিরাজের জীবনের এই ছোট্ট কথাটুকু মনে রাখেন। আমি জীবনে ইসলাম কবুল করতে আইসা প্রথম যেদিন আল্লাহরে সেজদা দিছি, আমি সব জায়গায় মানুষের এই কথাটা মনে রাখতে বলি, যেদিন প্রথম আল্লাহকে সেজদা দিছি, আমার এই কপালটা ঠেকাইয়া না, কার কপাল ঠেকাই? আমার মালিকের যেদিন সেজদা দিছি, প্রথম সেজদার মধ্যে আমার আল্লাহ আমাকে যে শান্তি দিছে রে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। এখন যদি স্টেজের মধ্যে কোনো গুলি আসে বুকের মধ্যে, আমি মরিয়ে যাই, কোনো আফসোস নাই। আল্লাহ তোমার মতো মালিক কি আর হয়? তুমি আমার এমন মালিক, রাত্রে ঘুমাইয়া থাকি রে, সকালবেলা তুমি জ্যান্ত আমাকে উঠাই দিতেছ। এই জিগাতলা এখান থেকে মনে হয় বেশি দূরে না, এটা অনেক বছর আগের কথা। স্টাফ কোয়ার্টার মসজিদের কিনারে ওই কাছাকাছি একটা জায়গায় আমার মাহফিল সাইডে আমি যখন নামতেছি, 2টা ফুটফুটে ছেলে আমার 2 পাশ দিয়ে এসে ধরছে, চাচু। আমার আম্মু সালাম দেছে। এইবারই আমাদের কাছেই স্টেজের কাছে বাসা, পারিবারিক গোরস্থান। দেখ চাচু গো,
আম্মু একটু চিঠি দিয়েছে, যে চিঠিটা পড়িয়ে দেখেন। ছোট্ট একটু চিঠির মধ্যে লেখা, হুজুর আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না। একটা দাবি করলাম, আমার স্বামীর কবরটা একটু জিয়ারত করে যাইবেন। আপনি যদি জিয়ারত করে যান খুশি হবো, আর যদি না যান আমার কিছু করার নাই। তবে হুজুর আমি বললাম আমি স্বামী হারা, যে ছেলে দুইটা আপনার কাছে গেছে আপনাকে আনতে, এই ছেলে দুইটা আমার পেটের সন্তান, ওদের বাপ নাই। চিঠিটা পাই ওই ছেলে দুইটার দিকে তাকাই আমার চোখের পানি আলগা হয়ে গেছে। চল যাই। কবরস্থানের কবর জিয়ারত করছি। ঘরের ভিতর থেকে ছেলে দুইটা আবার আসছে, হুজুর একটু বসেন। আমি বলি বাবা যতই বসি, কবর জিয়ারত করতে আসছি আমি, কিন্তু তোমাদের ঘরে কিছু খাবো না। তখন তার বিবি ঘর থেকে বলছে, হুজুর এই ছেলের বাবা কেমনে মারা গেছে। ও রাজধানীর মানুষেরা, ও ধনীরা, ও ব্যবসায়ীরা, ও কোটিপতিরা, ও লাখপতিরা ভালো করে শুনে রাখেন। আমাকে শুধু বলছে, হুজুর আপনি তো ওয়াজ করেন, আমার স্বামীর মৃত্যুর কাহিনীটা বলি। ছোট্ট করিয়া মৃত্যুর কাহিনীটা বলছে, অনেক যত বড় তার চাই ছোট করে বলতেছি। স্বামী স্ত্রী দুইজন, আমরা অত পরহেজগার না, কিন্তু নামাজটা আমার স্বামী জামাতে পড়ে। জিগাতলা স্টাফ কোয়ার্টার মসজিদে জামাতে নামাজ পড়ে। কয় কোনো সমস্যা নাই, আমরা টিভি একটু দেখি, কিন্তু নামাজ জামাতে আমার স্বামী ঠিক মতো পড়ে। রাত্র 12টা 12:15 পর্যন্ত সমস্ত কাজবাজ সাইডে আমরা ঘুমাই গেছি। ছেলে মেয়েরা মেয়েদের রুমের মধ্যে ঘুমাই গেছে। রাত্রে যখন ঘুমাইছি ফজরের আজান দিছে। ফজরের আজানের সময় আমি উঠে আসতে করিয়া, মহিলারা সাধারণত একটু আগে ওঠে, আগে উইটা উজু ইস্তেঞ্জা করিয়া আমি নামাজটা পড়িয়ে ফেলাইছি। আমি তো আর মসজিদে যাব না। দেখি কয়েক মিনিট বাকি আছে। স্বামীর পায়ে ধরিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, ওঠো গো, সময় বেশি নাই, তুমি তাড়াতাড়ি মসজিদে যাও। স্বামী ওঠে না। দেখলাম 17-18 মিনিট বাকি আছে, এত সময় লাগে না। আমি আবার মাঘ মাসের শীতের দিন আমি গ্যাসের চুলায় পানি গরম করে বাথরুমে রাইখে এসে স্বামীর আবার পাও ধরে নাড়া দিছি, ওঠো, পানি গরম করে রাইখে আসছি, তোমার কোনো কষ্ট হইবে না। হুজুর দ্বিতীয়বার নাড়া দিছি, স্বামী ওঠে না। মনে করছি অনেক রাত্র জাগছে, সেই জন্য বুঝি কষ্ট হয়েছে। হুজুর এরপরে অনেক সময় পর দেখলাম মাত্র 4-5 মিনিট বাকি আছে। তখন তো আর অজু করে যেয়ে নামাজ পাইবে না, অন্তত ঠিক আছে সময় আছে, এখনো সূর্য ওঠে নাই, তাইলে একটু অপেক্ষা করে দেখি। ঘরে বসে স্বামী নামাজটা পড়ে নেবে। হুজুর এরপর যখন সময়, মসজিদে জামাতের সময় শেষ হয়ে গেছে, তখন আমি স্বামী বালিশের উপরে মাথা, আমি বাতি জ্বালাই নাই, স্বামীর এই থুতিটা ধরিয়া, মুখের এই থুতিটা ধরিয়ে কয় তোমার নামাজই গেল। কয় স্বামীর এইরকম মুখ দিয়ে যখন মুখ ধরে যখন নাড়া দিছি, মাথাটা বালিশ থেকে পড়িয়ে গেছে। আমার একটু সন্দেহ হইল, কি ব্যাপার, কোনো সমস্যা হইল নাকি। কিছু বলেও না, মাথাটাও বালিশ থেকে পড়িয়ে গেল। হুজুর বেশি যে টিপ দিয়ে দেখি, গালের কিনার থেকে লাল আর রক্ত একত্রে বেরোইয়া যাইতেছে, কোনো অনুভূতি নাই রে। একটা চিৎকার মারছি, ছেলেরা মেয়েরা, আমার কপাল বুঝি পুড়িয়ে গেছে। ছেলেরা দৌড়িয়ে যাক, বাবার বুকের উপর পড়িয়ে গেছে। হুজুর ওইটুক ছেলে দৌড়ে গেছে, তারা ওই তার বাবার বন্ধু ডাক্তার, ডাক্তারের বাসা যে কলিং বেল টিপ দিয়েছে, ডাক্তার, প্রফেসর ডাক্তার, তিনি নাইমে আসছে, গেঞ্জি গায়ে লুঙ্গি পরা, কোনো মতে আইসা প্রেশার মাপা মেশিন লাগাইছে হাতের মধ্যে। প্রেশার মাপা মেশিন লাগাই দুইটা চাপ দিয়ে প্রেশার মাপা মেশিন খুললে কান্না শুরু করিয়ে দিছে। কাদের উপর মেশিনটা নিয়ে নাইমে যাইতেছে। ছেলেরা যাই ডাক দিয়েছে, চাচ্চু আব্বুরে কোন হাসপাতালে বা অ্যাম্বুলেন্স খবর দাও, আব্বুর কি ভর্তি করবো না, আব্বুর কি হয়েছে বলো। ডাক্তার দুই চোখের পানি মুছে আর কয় কিছু না, তোমার বাবা কালের ডাকে সাড়া দিয়ে দিছে। ছেলেরা বুঝতে পারে নাই, তোমার বাবারে কোনো হাসপাতালে ভর্তি করানো লাগবে না। ওই মহিলা ডাকতে বলে, হুজুর ডাক্তারের পিছন থেকে গেঞ্জি আমি টান দিয়ে ধরছি, ভাই গো আমার স্বামীর কোনো রোগ ছিল না, আপনি একসাথে আমার বাসায় ভাত খাইতে বসছেন, তখন বলছেন আমি ডাক্তার হইয়া আমার রোগ, ভাইয়ের কোনো রোগ নাই, নাই ডায়াবেটিস, নাই প্রেশার, নাই কিডনি খারাপ, তারপরেও কেন আমার স্বামীর এই অবস্থা হইল। কয় ভাবি রাত্র 2:45 থেকে 3টার দিকে স্ট্রোক করিয়া দুনিয়ার থেকে ভাই বিদায় হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমি ডাক্তারকে বারবার বলতেছি আমার স্বামীর এই অবস্থা হইল কেন, কোনো তো রোগ ছিল না। ডাক্তার জ্ঞানী মানুষ ডাক দেখে, ভাবি দুনিয়ার থেকে চলে যাইতে কোনো ডায়াবেটিস লাগে না, কোনো প্রেশার লাগে না, কোনো কিডনি খারাপ লাগে না। শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, হায় রে দুনিয়া, এই দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাধায় সংসার, হাকিমু দিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপর। যুবক মনে রাইখা দিও বন্ধু, ধরো ধরার মতো ধরো, ভয় করো করার মতো করো, হাক্কা তুকাতি করার মতো করো। কারে ভয় করবো? এখন কাকে ভয় করবো? ভয় করার মতো করো, গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করো। একটা কথা বইলে যাই, আমার মতো একটা সেরাজি আপনাদের কাছে বইলে গেল, বাবা রে বন্ধু রে,
জীবনে এই কপাল দিয়ে আমি তো আল্লাহরে সেজদা দেওয়া শিখছিলাম না। আল্লাহর কাছে বলছি, মালিক এই কপাল দিয়ে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আজ আমি বাউনিয়া বাজারে স্টেজে বসে বইলে যাইতেছি, আমার মালিক আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আপনাদের স্টেজে বসাই দিছে। আল্লাহ যদি আমার মতো একটা জাহান্নামের আসামি, আমি তো জাহান্নামের আসামি ছিলাম হুজুর, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি অমুসলিম থাকা অবস্থায় যদি মারা যাইতাম, দুনিয়া আমারে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে চালাই দিত। কিন্তু আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া এই স্টেজে বসাই দিছে। এখন যদি আল্লাহকে সেজদা দেয়, এক সেজদা যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তুমি যে আমাকে কলমা রশি গলায় দিয়ে তোমার কুদরতি কদমে লাগাই দিছো রে, এই একটা নেয়ামতের শুকরিয়া কোনোদিন আদায় করে শেষ করবার পারবো না। আমি কথা সামনে কিছু বাকি আছে, এই ফাঁকে আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমার মতো সেরাজির গলায় যদি কোরআনের রশি লাগাই আপনাদের কাছে নিয়ে আসতে পারে, আপনারা কি আজকের পিছনের কথা কেউ ধরবেন না? গুজাশতে জবানা ফেরাতা নেই, যেদিন চলে গেছে ওই দিনের কথা বার। আজ থেকে কে কে তৈরি আছেন সেরাজি রে? তোমার মতো মানুষের গলায় কোরআনের রশি লাগাই আল্লাহ আমাদের স্টেজে বসাই দিছে। আমরা ওয়াদা দিলাম গো, জীবন থাকতে আল্লাহকে ফাঁকি দেব না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারাবাড়ি হাত জায়গায় দেখাই, হাতে নাড়া দে যুবকেরা, হাতে নাড়া দাও আর বলো, মালিক জীবন থাকতে তোমায় ভুলবো না রে। আল্লাহ তুমি সকলকে কবুল করো, জোরে করা। তবে একটা কথা মনে রাখবেন বন্ধু, আল্লাহকে ভয় করা লাগবে, করার মতো করা লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মাহমুদ গজনবীর কথা মনে আসেনি? এই যুবকের কথা শুনে মাহমুদ গজনবীর শরীর থরথর করে কাঁপতেছে। উনি মনে মনে চিন্তা করতেছে, আমি তো দেশের বাদশা, এই যুবক ছেলে বিবাহ করছে, তার স্ত্রীর সাথে জেনা করে, এটা কে করে আমি তো বুঝি না। তাইলে কি আমার কোনো আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ কিছু করে নাকি? না আমার ছেলেদের মধ্য থেকে কেউ কিছু করে? তাহলে একটা কাজ করি, এই রাতের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলাইব। কি সিদ্ধান্ত নিল? গভীর রাত ওই লোকটাকে পাঠাই দিল, আজকের কি আসছে এখন পর্যন্ত? বলে না। কয় আসবে? বলে হ্যাঁ আসবে। তোর বাড়িতে যখন এই লম্পট ঢুকবে তুই সঙ্গে সঙ্গে চলে আসবি, আমার কাছে আসবি, আমি ঘুমাবো না, আমি রাজ দরবারের বাইরে বসে রইলাম। সংক্ষেপে বলি, ছেলেটা চলে গেছে, ঘন্টা খানেক পরে দৌড়তে দৌড়তে আসতেছে। আইসা একাই আমার বাড়িতে লম্পট ঢুকে গেছে, আমি ফাঁকে পিছন দিয়ে বের হয়ে আসছি। মাহমুদ গজনবী নিজের ঘোড়ার উপর ছেলেটাকে বসাইছে, ছেলেটাকে বসাই বাড়ি পর্যন্ত যায় না, দূরে ঘোড়াটা থামাইয়ে রাখছে, পায়ের শব্দ কেউ না পায়। চকচকে একটা তরবারি নিছেন, ঘরের কিনারে যাইয়াং নিজের টর্চ দিয়া বেড়া ফাঁকা করিয়া দেখতেছে যে কারা। দুইটা মানুষের মতো দেখতেছে, একটা পুরুষ একটা মহিলা। দেখাম নিজের তরবারিটা দিয়াম পুরুষটাকে লক্ষ্য করে একটা ঠাস করে কোপ দিছেন। কোপটা দিয়াং আস্তে করিয়া ডাক দেখে, যুবক কই গেলি রে, এখন বাতি জ্বালাইয়ে দে। তখন যুবক দৌড়িয়ে এসে বাতি জ্বালাই দিছে। মাহমুদ গজনবী কোনো কথা বলে না, যাই ওই পুরুষটার মাথাটা উল্টেই রয়েছে, সেই মাথাটাকে ঘুরাই দেখতেছে। মাথাটা ঘুরাই দেখে আলহামদুলিল্লাহ 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 বলেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু শুকরি আলহামদুলিল্লাহ। ডাক দিয়া কয়, যুবক তোর ঘরে কি কিছু খানা আছে নি? আমার একটু কিছু দিতে পারো? দেখ দেখা কেন? কয় আমার বড় ক্ষুধা লাগছে, আমি কিছু খাইতে পারিনি, আমার একটু পানি দে। পানির গ্লাসের মধ্যে একটু পানি দিয়েছে, ভাঙা গ্লাস, এই ভাঙা গ্লাস একটু পানি মুখের মধ্যে দিয়াং। এরপর বের হইয়া যাইতেছে, আর ডাক দিয়া কয়, কোনো চিন্তা করিস না, রাজদরবার থেকে আইসা লাশ নিয়ে যাইবে, দাপন কাপন করবে, তোর নামে কোনো কেস মামলা হবে না। যুবক ডাক দিয়া কয়, বাদশাহজি মাহমুদ গজনবী জামা টান দিয়ে ধরছে, একটা কথা বলতে চাই। একটা লোকের হত্যা করলেন এইভাবে, লম্পট চরিত্রহীন, ঠিক আছে, কিন্তু তার চেহারা দেখে আপনি বিনা দ্বিধায় আলহামদুলিল্লাহ 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 বলেন না? আলহামদুলিল্লাহ 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 বলেন। ব্যাপারটা কি? মাহমুদ গজনবী দুই চোখের কিনার থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, যুবক আমার তো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমার দেশের একজন প্রজা নির্যাতিত নেতারা ভালো করে শুনে রাইখা দিয়েন,
আমার একজন প্রজা নির্যাতিত হবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আমার হিসাব দিয়ে যাইতে হইবে। তা আমি ভয় পাইতেছিলাম, না জানি আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে এই অপকর্ম কেউ করে, অথবা এমনও হইতে পারে দুনিয়াতে সবচাইতে যে যখন ক্ষমতায় থাকে ক্ষমতা ধরের লোকেরাই অন্যায় বেশি করে, এই কারণে করে যে আমার বাবা চেয়ারম্যান, আমি করলে বাবায় পার করিয়ে নেবে, আমার বাবা এমপি, আমার বাবা আমার পার করিয়ে নেবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার বাবা সচিব, আমি অপরাধ করলে আমার বাবা টেলিফোনে এসপি সাহেব পর্যন্ত জি স্যার বলবে। সুতরাং আমার মধ্যে ভয় ছিল, ভালো করে শুনেন, আমার মধ্যে ভয় ছিল আমি মাহমুদ গজনবীর ছেলেও তো এই অপকর্মের সাথে জড়িত থাকতে পারে। এই জন্য আমি কোনো বাতি দিয়ে তার চেহারা দেখি নাই, কিন্তু আমি হত্যা করার পরে তার চেহারার দিক তাকাই দেখি আমার কোনো আত্মীয় হয় না, আমার সন্তানও না। তাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পিপাসায় বুকটা ফাইটে যাইতেছিল, তোর ঘরের গ্লাসে আমি একটু পানি পান করছি, এই পর্যন্ত আমি জানি, আর কিছু বলতে পারি না। এই কথা বলিয়া বাদশা যখন চলে যাইতেছে, যুবক উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে হাত রেখে, আল্লাহ গো, আমি শুনছি আমি আলেম না, আল্লাহ আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমি পরের বাড়ি জন্মজুরি করি, আমি পরের বাড়িতে বদলা দিই, ভালো করে শুনেন। আমার মতো একটা মূর্খ মানুষ এই গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ করে, আমার যত হায়াত দিছ সব হায়াত মাহমুদ গজনবীরে দিয়ে দিলাম। আমার মতো মানুষ দুনিয়ায় থাকার প্রয়োজন নাই, মাহমুদ গজনবীর দুনিয়ায় বেশি দিন বাঁচাই রাখো। এই সেই মাহমুদ গজনবী যে 17 বার ভারতবর্ষ আক্রমণ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আসুন। খুশি না বেজার? ভালো লাগে না খারাপ লাগে? এক্ষুনি মোনাজাত দেবো, আপনাদের কাছে বলবার চাই। তাই আমরা 2টা কথা গলার মালা বানিয়ে নিতে চাই। খবরদার, আমার হিসাব কিন্তু আমার কাছে, আপনার হিসাব আপনার কাছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? 30 বছর আগে কোথায় কি অপরাধ করেছি দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে কি জানে না, জোরে কোন গাছের ডাব পারিয়া খাইছি, আজকে সেই গাছটাও দেখি, মাঠটাও দেখি। কি বাবা, ঠিক নেবে ঠিক? কত অন্যায় করছি। এ যুবকরা, এ ব্যবসায়ীরা, ভালো করে শোনেন, এই অন্যায়ের কথা যদি দুনিয়ার মানুষ জানতো, স্টেজ উঠতে দিত না, ঝাঁটার বাড়ি দিত। কি বলেন, ঠিক নেবে ঠিক? নিজের চিন্তা নিজে করেন, নিজের মহাসেবা নিজে করেন। আমার আল্লাহ, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ আমার পাপ গোপন রাখছে, কাউকে জানতে দেয় নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? যে মালিক আমার এই গুনাহগুলা গোপন রাখছে, ওই মালিক কিয়ামতের ময়দানে গোপন রাখতে আশাবাদী। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহর কাছে বলতে চাই, মালিক তুমি যখন আমার অপরাধ গোপন রাখা আজি কাছের মা পেলে তুই ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো, জুড়ি মিলে বসার মতো তৌফিক দিছ গো। আমরাও তোমাকে ওয়াদা দিলাম জীবন থাকতে রে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। ঠিক থাকবে তো? জোরে কর। এই আমার 1 নম্বর ওয়াজ হয়ে গেছে। 2 নম্বরের কথাটা বলতে আমি বেশি দেরি করব না। 2 নম্বরে আল্লাহর কাছে একটা ওয়াদা দিতে হবে, মালিক তুমি তো মানুষ বানাইছো, মানুষ তো কেউ বানায় নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? তুমি আমার যে চক্ষু দিছ, এই জন্য যদি শুকরিয়া আদায় করি, এখন তোমার সেজদা দিয়ে এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ তুমি যে আমাকে 2টা চক্ষু দিছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার যোগ্যতায় আমি স্টেজে বসি নাই, আপনাদের যোগ্যতায় আপনারা এই মাহফিলে বসেন নাই। মোজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর সময় এক গাড়ির ড্রাইভারের পিছনে 1 কোটিপতি মালিক যাইতেছিল থানা বনের মধ্য দিয়ে, ভারতের ড্রাইভার গাড়ি চালাইতেছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, ভাঙাচুরা মসজিদ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক পিছনে বসে রয়েছে, ড্রাইভারের হাতের স্টারিং কাঁপা শুরু হয়ে গেছে। মালিক ডাক দিয়া কয়, কিরে হাত কাঁপে কেন, গাড়ি এদিক ওদিক যায় কেন? ড্রাইভার ডাক দিয়া কয়, স্যার আজান হয়ে গেছে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে, নবীর কথা শুনলে, জান্নাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে, মালিকের প্রেমের কথা শুনলে, মহব্বতের কথা শুনলে মোমেন ব্যক্তিদের হৃদয় কাপ মারে। কি বলেন, ঠিক নেবে ঠিক? রাবেয়া বসি রাত্রবেলা সেজদার মধ্যে পড়িয়ে রইছে, সেজদা দিয়া মালিকের সাথে কথা বলতেছে। এমন সময় এলাকার ডাকাইত রাবেয়া বসির ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে তল্লাশি করিয়ে দেখে কিছু নাই। ডাকাইত বেটা জোরে জোরে কথা বলা শুরু করছে, ফকির বাড়িতে আমি আসলাম রে, এই ঘরে যদি বুঝতাম এত ফকির রাবেয়া বসি, আমি এই বাড়ি কোনোদিন আসতাম না। রাবেয়া বসি সেজদার থেকে মাথা উঠাইয়াম আল্লাহর কাছে হাত উঠে বলতেছে, আল্লাহ গো, ডাকাইত বেটা ঘরে উঠে আমারে গালি দিতেছে, আমার ঘরে কিছু নাই। ও আল্লাহ, আমি তোমার সেজদা দিয়ে যা চাইছি তাই পাইছি,
ডাকাইত বেড়া তো আমার ঘরের মধ্যে ঢুকে কিছু পায় নাই, আমার ঘর থেকে আমি রাবে বসে গরিব হইতে পারি, কিন্তু ডাকাইত বেড়া খালি হাতে যাইবে, আমার মনটায় ভালো লাগে না, তুমি আমার কিছু দাও, আমি ডাকাইতের হাতে দিয়ে দিই। এমন সময় মনে পড়িয়ে গেছে তার ঘরে যদিও কিছু নাই, কিন্তু তার অজু করার একটা পিতলের বদনা আছে। দেখবেন মানুষের নামাজের মধ্যে অনেক কথা মনে পড়ে, কি বলেন ঠিক নেবে ঠিক? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি গেছে, হুজুর আমার 60,000 দিরহাম কোথায় রাখছি আমার মনে নাই, আপনি আমার টাকাটা বাইর করিয়ে দেন। হুজুর কয় আমি তাবিজ কবজ দিয়ে কেমনে বাইর করিয়ে দেবো? কয় না হুজুর আপনি পারবেন, আমার টাকা বাইর করে দেন, আমার মনে নাই। ইমামে আজম রাহমাতুল্লাহ বিচক্ষণ মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম সাহেব কয় বাবা 20 রাকাত নামাজ এশার নামাজে পড়ি, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে তাকবীর উল্লাস সহিত আদায় করিও। লোকটা বাড়ি চলে গেছে, এশার নামাজের পরে 20 রাকাত নফল নামাজ পড়িয়া আগামীকালকে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া আমার ফজরের নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়তে হইবে। এই জন্য 2 রাকাত করে নামাজ পড়া শুরু করে দিয়েছে। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজের শেষ যখন চলতেছে, হঠাৎ করে মনে পড়ে গেছে 60,000 দিরহাম কাঠের গোলার মধ্যে রাখছি। এটা তো আমার মনে ছিল না। নামাজের সালামটা ফিরে দৌড় দিয়ে যে এই কাঠের গোলার মধ্যে 60,000 দিরহামের খুঁটিটা ব্যাগটা পাইয়ে গেছে। উনি আর নামাজ না পড়ে ঘুমাই রয়েছে। ফজরের নামাজ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পিছে গিয়ে পড়ছে। উনি কত বড় ডাক্তার চিন্তা করেন। তার কথাও তো এখন কিছু লোকে বলতেছে মাযহাব লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? বলে কি বলে না জোরে কন। আর ইমামে আজম আবু হানিফা কি জিনিস তুই কি কোনোদিন বুঝতে পারছো নি? আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? ফজরের নামাজের সালাম ফিরাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বাবা এসেছো কাজী, টাকার তলিয়া পাইছো কাজী, নামাজ কি 20 রাকাত পড়ছো? কয় না। কয় ব্যাপার কি? কজুর টাকা পাইছি 6 রাকাত নামাজের মধ্যে, বাকি নামাজ আর পড়ি নাই। কয় বাবা 20 রাকাত নামাজ তুই পড়ো না? কয় না হুজুর 6 রাকাত নামাজের মধ্যে আমার টাকার কথা মনে এসে গেছে। ইমাম আজম সাহেবের এইবার ডাক দিয়ে কয় সেই মুরিদ তো সেই সময়ের উপযুক্ত মুরিদ। ডাক দিয়ে হুজুর টাকা হারাইলাম, নামাজের সাথে আর টাকা পাওয়ার সাথে কি সম্পর্ক? কয় তোমার 60,000 দিরহামের কথা শয়তান ভুলাই দিছে, বেরেন থেকে নিয়ে গেছে। তুমি যখন 20 রাকাত নামাজের অঙ্গীকার করছো, শয়তানের গায়ে জ্বালা ধরে গেছে। শয়তানে কয় এত রাত হয়ে গেছে, যাবি কেমনে? গাড়ি পাবি না, তাড়াতাড়ি চল। আপনি কইছেন গাড়ি না পাইলে কি হইবে? কত বিয়ে বাড়ি হাঁটতে গেছি 10 মাইল পর্যন্ত, আজকের বসে থাকবো, আখেরি মোনাজাত দিয়ে যাবো, কি বলেন ঠিক না বেটি? শয়তান ঠকলো, আপনি জিতলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় শয়তান তোমার টাকার কথা ভুলাই দিছে, কষ্ট আছে, অল্প সময়, বেশি বাড়াবো না। এক দিয়ে কয় তোমার আমি 20 রাকাত নামাজ পড়তে বলছি, তুমি যখন 20 রাকাত নামাজের অঙ্গীকার করছো, শয়তানের গায়ে আগুন জ্বালাই দিয়েছে। শয়তান 6 রাকাতের মধ্যে তোমার টাকার কথা মনে করাই দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার শয়তান আর তুমি সমান সমান হয়ে গেছো, তুমিও জিততে পারো না, শয়তানও জিততে পারে না। যদি 20 রাকাত নামাজ পড়তা তুমি জিততে যাইতে, শয়তান ঠকিয়ে যাইতে, জোরে কোন সুবহানাল্লাহ। রাবে বসি স্বপ্নের সেজদা থেকে মাথা উঠাইছে, সেজদা থেকে মাথা উঠাই ও ডাকাত কদ্দুর গেছো জানি না, দাঁড়াও ডাকাইত, আমার ঘরে কিচ্ছু নাই মনে করিও না, আগামী দিনে একটা দিন তোমার রেজেকের ব্যবস্থা হইবে, পিতলের বদনাটা বিক্রি করিয়া তুমি খাইয়ে যাও। পিতলের বদনা নিয়ে যাও, আমি রাবেয়ার বাড়ি কিচ্ছু নাই মনে করিও না। ডাকাত বেটা কয় ডাকাতি যখন করতে আসলাম কিচ্ছু পাইলাম না, ওই যুগের একটা পিতলের বদনা একেবারে কম দাম না, আগামী দিন বদনাটা বিক্রি করলে ছেলেপেলে নিয়ে একবেলা খাইতে পারবো, অসুবিধা নাই, পরে রাত্রে আবার অন্য জায়গায় ডাকাতি করে ধনী হয়ে যাব, কোনো সমস্যা নাই। পিতলের বদনাটা ধরতে গেছে, দেখে বদনা ভরা পানি, জোরে কোন সুবহানাল্লাহ। বদনা ভরা পানি নিয়ে ডাকাত বেটা যাইতেছে, রাবেয়া বসে দরজায় দাঁড়াই কয় ডাকাত বাবা গো, মনে কষ্ট নিও না, মাঘ মাসে শীতের দিন, আমার অজু আছে, আমি সেজদায় ছিলাম, আমার অজু আছে, তোমার কাছে অনুরোধ করি গো, বদনাটা তো নিয়ে যাইতেছো, বদনা ভরা পানি আছে, পানিটা বেকার ফালাই দিও না, অপব্যয়কারী শয়তানের ভাই, তুমি এই পানিটা দিয়ে অজু করিয়া যাও, অজু তো আর আমার ভাগের না, অজু করলে তোমারই লাভ হইবে, ডাকাত বদনা নিয়ে যাইতে পারবো, অজু করিয়া যাও। ডাকাত বেটা কয় রাবে এত ভাগের কথা বলে নাই, আমার অজু করতে বলছে, অসুবিধাটা কোথায়? ডাকাত নিজে দাওয়াতেরও তরিকা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? মানুষের সংশোধনেরও তরিকা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা তো যদি দেখি ওই বেটা রুকু করতে পারে না, হ্যাঁ মেয়ে রুকু করতে পারে না, মসজিদে ঢুকছেন কেন? এটা দাওয়াতের তরিকা না, ঠিক নেবে ঠিক? জোরে কন হ্যাঁ বেটা, টুপিটা মাথায় দাও না, মসজিদে আসছো কেন? 100 বছর যদি টুপি মাথায় দেয় না, কিন্তু টুপির ইনকার করে না, লোকটা দোজকে যাইবে নাকি? জোরে কন, এমন কোন দলিল নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনি জিরকি বাইরে না, দাজনা নদীর কিনার থেকে ইমাম হাসান হোসেন 2 ভাই হাইটে যাইতেছে, 80 বছরের একটা বুড়িয়া বেটা নিজে অজু করতেছে, ইমাম হাসান হোসেন 2 ভাই ডাক দিয়ে কয় ভাইয়া এই লোকটা যে অজু করলো, অজু তো হয় না। বুড়িয়ারা কিন্তু বলে না, বুড়িয়া উঠে আসছেন,
দুই ভাই যাকে চাচ্ছু আসসালামু আলাইকুম। ইমাম হাসান হোসেন নবীজির নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর সন্তান, জোরে কোন সুবহানাল্লাহ। হাসানের কবর জান্নাতুল বাকিয়ার মধ্যে মদিনার গোরস্থানে, হোসেন কারবালায় শহীদ। দুই ভাই ডাক দিয়ে চাচ্ছু কেমন আছেন, ভালো আছেন? কয় চাচ্ছু আপনি মুরব্বী মানুষ, আমরা দুই ভাই ছোট মানুষ, আমাদের তো এলেম কালাম তেমন বেশি কিছু নাই, আমরা দুই ভাই একটু অজু করবো, আপনি একটু দেখবেন আমাকে অজুটা হয় কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি একা বাজান তোরা অজু কর, আমি একটু দেখবো, এইখানেই বসে অজু কর। দুই ভাই যখন অজু করা শুরু করছে, বুড়িয়া ডাক দিয়ে কয় অজু তো দুই ভাই ঠিক আছে, আমারটাই তো হয় না। ডাক দিয়ে বাবা তোগো অজু ঠিক আছে, আমার অজু হয় না। এটা হলো দাওয়াতের তরিকা, কি বলেন ঠিক না বেঠিক? আর আমরা মানুষের এমন ভাবে জিরকি মারি, ওর জীবনে মসজিদ থেকে বাইরে গেলে আর মসজিদে আসবে না। মানুষের সাথে ব্যবহার দিয়ে ইসলামের জয় হয়েছে, তরবারি দিয়ে কিন্তু ইসলামের জয় হয় না, পিটাই ইসলাম আসে নাই, কি বলেন ঠিক না বেঠিক? গাঁজা করে দাওয়াত দেন, মদ করে দাওয়াত দেন, তাস খেলার নিয়ে দাওয়াত দেন, ক্যারাম বোর্ড খেলার নিয়ে দাওয়াত দেন, জিনা করে দাওয়াত দেন, ও তওবা করি আল্লাহর কাছে কাঁদবে, সারা জীবন আমার ধন্য হয়ে যাবে ওর যদি আল্লাহ কবুল করে, কি বলেন ঠিক না বেঠিক? ডাকাইত বেড়া চিন্তা করছে বিনা স্বার্থে আমার অজু করতে বলছে, যখন অজুটা করছে মোমেনের অস্ত্র হইল অজু, জোরে কোন সুবহানাল্লাহ। শোনা যায় সুন্দর করে অজু করে বদনা নিয়ে যাইতেছে, রাবেয়া বসি দরজার কাছে দাঁড়ায় খায়, ডাকাইত বাবা গো, রাত গভীর, মাঘ মাসের শীতের দিনে আমার মতো একটা ফকিনীর কথায় যখন আপনি অজু করছেন, বাজান আমি অনুরোধ করিয়ে দিই আপনি একটু সুন্দর করে 2 রাকাত নামাজ পড়িয়া তারপরে বাড়ি যান, বদনা আমি রাখবো না, বদনা নিয়ে যান। ডাকাতকে অজুই যখন করলাম, অজুটা বেকার ফেলাই লাভ কি, 2 রাকাত নামাজ পড়ি। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহ বান্দার দিকে 2 হাত থেকে 10 হাত অগ্রসর হয়, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ 2 রাকাতে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজের প্রায় শেষ পর্যায়ে, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজের শেষ পর্যায়ে ডাকাইতের মধ্যে একটা ইমানি জজবা এসে গেছে। ডাকাইত সেজদার মধ্যে চিন্তা করে আমি সেজদায় রইছি, আর এখন আর রাবেয়া বসিও সেজদায় রইছে, কিন্তু কথাটা তো সম্পূর্ণ বিপরীত। আমি গভীর রাত্রে রাবেয়া বসির বাড়ি ডাকাতি করতে আসছি, আর রাবেয়া বসি মাওলারে নিয়া প্রেম খেলা খেলাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সেজদার থেকে মাথা উঠাইয়া বদনাটা রাবেয়ার ঘরের উপর ফিক মাইরা ভালাই খায়, রাবেয়া ফকিন্নির বাড়ি ডাকাতি করতে আইসা রে, বড় মালিকের সন্ধান পাইছি গো আল্লাহ। তোমার মতো ফকিন্নির বাড়ি ডাকাতি করবো না, বড় মালিকের বাড়ি ডাকাতি করতে আসছি রে। এখন বড় মালিকের বাড়ি ডাকাতি করতে যাইতেছি। রাবেয়া বসিরে কয় তোমার বদনা তোমার বাড়ি রইল, আমি কি বদনা নিয়ে ডাকাতি করিয়া তোমার বাড়িটা খাবো নাকি? তোমার মতো ফকিরের বাড়িতে ডাকাতি করতে আইসা বড় ধনী মালিকের সন্ধান পাইছি। রাবেয়া বসি সেজদার মধ্যে ছিল, এই সময় এলহামি আওয়াজ আসছে, রাবেয়া বসি ডাক দিয়া মাথা জাগায় কয় ডাকাত বাবা, তোমার এতক্ষণ ডাকাত বলছি, এই মাত্র আল্লাহ আমার এলহামি আওয়াজ দিয়ে জানাই দিছে তোমার নামটা এখন ডাকাইতের দপ্তরে নাই, তোমার নামটা এখন অলির দপ্তরে লেখা হয়ে গেছে। বন্ধুরা, আরে কাবা ঘরের কিনারে দাঁড়াইয়া দোয়া করতেছি, এই কথা বললেই আল্লাহর কাছে হাত উঠাবো। কাবা ঘরের কিনারে মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল হয়, মেজাবে রহমতের পিছনে নিচে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল হয়, রোকনের স্বামীতে রোকন ইয়ামনিতে দোয়া কবুল হয়, আপনার সাপা পাহাড়ের উপরে দোয়া কবুল হয়, মারোয়ার উপরে দোয়া কবুল হয়। সাপার মারোয়ার মাঝখানে হাজিরা যে দৌড় একটু দৌড়ের ভান করে, এই সবুজ বাই বাতির মাঝখানে যে দৌড়ে, এই সময় আল্লাহর কাছে যা বলে তা আল্লাহ কবুল করে, জোরে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় যাইতেছি, স্বর্ণের দরজার কাছে আইসা হাত লাগাইছি, আল্লাহু আকবার। যুবকেরা শুনে রাখেন, স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া হাত দিয়ে দোয়া করতেছি, দোয়া দুরূদ তেলাওয়াত করে হাত উঠাইছি, আল্লাহর কাছে হাত উঠাই মোনাজাত করতেছি। মোনাজাত করতে যাই মোনাজাতটা শেষ করছি। আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, এই বন্ধুর নিয়া 2 জনে মোনাজাত করছি, উনি মক্কা আসছে হজ করতে। 2 বন্ধু মোনাজাত করে হাতটা নামাইছে, আমার হাতটা একজন মহিলার মাথার উপর পড়ছে। আমি বললাম এক্সকিউজ মি, তুই আমারে মাফ করিয়া দে। মহিলা আমার দিকে ফিরিয়া তাকাইলো না, আমি বলছি যা তাই ঠিক হইল, কিন্তু মহিলা কাবার গিলাপ ধরে কি যেন বলতেছে, কি যে বলতেছে আমি লক্ষ্য করলাম, অন্যদিকে তাকাইছি, মহিলা কি বলতেছে শুনতেছি। মহিলা যা বলতেছে সব মাসনবী শরীফের শের, মাসনবী শরীফের শের বলতেছে। একটা মহিলা একটা 2টা শের না, আমি হাত বললাম 60টার উপরে মাসনবী শরীফের শের বইটা ফেলাইছে। এরপরে মহিলা শের বলে রে, কিন্তু এই শেরগুলা আমি জানি না কোথার। আমি মাসনবী শরীফ পড়ছি, গোলেস্তা বস্তা পড়ছি। মাসনবী শরীফ সম্পর্কে আল্লাহর এক পাগল বলে মাসনবী এ মাওলবী এ মানবী খোদ কোরআনে বয়জাবানে পাহলবী, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক পাগল বলে মাসনবী এ মাওলবী এ মানবী, আল্লাহু আকবার। মাসনবী শরীফ কেমন খেতাব এটা বুঝাইতে যে আল্লাহর এক পাগল কয় মাসনবী এ মাওলবী এ মানবী, মাসনবী এ মাওলবী এ মানবী খুদ কোরআনে বয়জাবানে পাহলবী, আল্লাহু আকবার। এই মাসনবী শরীফের শেষ 60টা বললাম হইলাম,
তখনই বুঝে ফেলাইছি কম হইলেও মহিলাটার ধাওরা পাশ করা হইবে। এরপরে মহিলা যে শেরগুলা বলতেছে সেই শেরগুলা আর আমি বুঝি না। আমার এক বন্ধুরে ডাক দিয়ে বন্ধু রে, এই মহিলা এখন শেরগুলা বলতেছে বড় ভালো লাগে, আমি একটু শুনতে চাই। কাবার গিলাপ ধরে পাগলামি করে। এর মধ্যে পুলিশে এসে বলে মহিলারে ওয়াল্লাহি হাজ হারাম, এ হাজি এমন পাগলামি করিস না, খবরদার। আরবিতে বলতেছে সাল্লি, নামাজ পড়, তেলাওয়াত কর, দুরূদ শরীফ পড়, কাবা ধরে এমন করবি না। এর মধ্যে মহিলা পুলিশের দিকেও তাকায় না, কাবার গিলাপটা ধরে দেখলাম মাথাটা সামনের দিকে আগায়া কাবার সাথে একটা বাড়ি দিয়েছে, টাস করে বাড়ি দিয়েছে। বাড়ি দিয়াং যখন কাবার সাথে বাড়ি দিয়েছে মাথার চামড়াটা ফাইটে গেছে, রক্ত পড়তেছে, চোখের পানি আর রক্ত বোরকার উপরে দিয়ে বাইয়ে পড়তেছে। পুলিশ এসে বলে আল্লাহি হাজ হারাম, এমন বিলাপ করবি না। আরবিতে বুঝাই দিতেছে বিভিন্ন কথা বইলা, তোর কপালের রক্ত যদি কাবা ঘরের গিলাপে লাগে তাইলে তোরে কিন্তু অ্যারেস্ট করিয়া সিজজিনে নিয়ে যাবো। আরাবিয়ানরা সিজজিন বলে জেলখানারে। মহিলা কিন্তু পুলিশের কথা শোনে না। আমি মহিলার এই অবস্থা দেখে আমার বন্ধুরে বললাম বন্ধু আমি আর কিছু জানতে চাই না, মহিলা কি বইলা কাবা ঘরের গিলাফে কপালটা দিয়ে বাড়ি মারলো, এমন আবেগ কোন কথায় তার সৃষ্টি হয়ে গেল। আমার বন্ধু ডাক দিয়ে ভাইজান, আমার গলার উপর হাত দিয়েছে, ভাইজান বলে এরকম করে গলার উপর ঝুলনা দেওয়ার মতো। দেখি পাগলার দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কাঁদতেছে। আমার ডাক দিয়ে বলে ভাইজান এই মহিলা কি বইল, কাবার গিলাফে কপাল দিয়ে বাড়ি দিয়ে মাথাটা ফাটাইলো জানেননি? আমি বলে না। মহিলা বলছে আশেকারা আর জুজে দিগার আসতা বুলবুলারা গপ্তে গুঁজে দিগার আস, ই জমিরান আছে মানে দিগার আস, আর গোলেরা রঙ্গ বুঝে দিগার আস। এরপর মহিলা আরেকটা শের বলছেন, কয় ভাইজান শেরটা আমি পুরা বুঝি নাই, কিন্তু শেরটার মধ্যে কি বলছে জানেন? কিছু অংশ আমি বুঝছি, অনেকদিন মদিনায় থাকি, আমি এই শেরটা বুঝি। আমি এইটুকু আমারে বুঝাও। কয় মহিলা শেরের মধ্যে বলছে ও রব্বি কাবা, কাবার মালিক ও ঘর তো তোমার পাইছি রে, কিন্তু তুমি কই, তোমারে না নিয়া বাড়ি যাব না। কাবা ধরিয়া বলে রব্বি কাবা, ঘর তো তোমার পাইছি গো। ও ভাইরা সৈন্যের মায়েরা সৈন্যে কাবার গিলাপ দেখো রব্বি কাবা, এই তো তোমার ঘর, কিন্তু তুমি কই। মহিলা কাবা ধরিয়া বলে ঘর পাইলে হবে না, ঘরের মালিকের না নিয়ে বাড়ি যাব না। আমি আমার বন্ধুরে ডাক দিয়ে বললাম বন্ধু চলো বাসায় যাই, আমিও কাবায় আসছি, মহিলাও কাবায় আসছে, আমি তো বলতে পারি না রব্বি কাবা, এই তোমার ঘর পাইছি তাতে হবে না, মালিকেরে পাইতে হবে। বন্ধু কথা শেষ। ও মা শুইনা রাখো, সেটাও একটা মহিলা, তুমিও মহিলা, কি বলেন ঠিক ঠিক? আরে একটা কুকুরেও মালিক চেনে, বইলা গেলাম মা দেখো মালিকেরা যাদের বাড়িতে কুকুর ফেলেন বাবা দেখেন কুকুরটা কোনোদিন মালিকের সামনে হাঁটে না। কুকুরটা জানে আমার মালিকের সামনে হাঁটলে আমার বেয়াদবি হয়ে যাইবে। গুনিয়াতুত তালিবিনের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুকুর কোনোদিন আপন মালিকের কামড়ায় না। 3 নম্বরে লাগছে কুকুর বড় প্রভু ভক্ত হয়। 4 নম্বরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছে কুকুর দিনের বেলা ঘুমায়, রাত্রবেলা ঘুমায় না। দিনের বেলা ঘুমায় এই কারণে, রাত্রবেলা পাহারা দেয় মালিকের বাড়ি এই কারণে। মালিকের বাড়ির মাছের কাটা, গোস্তের হাড্ডি, ভাতের মার পচা ভাত খাইয়া কুকুর মালিকের বুঝাই দেও মালিক ও দিনের বেলা তোমার বাড়ি পাহারা দেওয়ার জন্য ঘুমাইলাম, রাত্রবেলা আমি 2 চোখ খুইলা তোমার বাড়ি পাহারা দেব। ও বাউনি আমার ঢাকার মানুষ, একটা কুকুর যদি মালিকের বাড়ি পাহারা দিতে পারে, আমার মাওলা আমারে দুধ খাওয়ায়, দধি খাওয়ায়, ছানা খাওয়ায়, মাখন খাওয়ায়, ঘি খাওয়ায়, পোলাও খাওয়ায়, আপেল খাওয়ায়, কমলা খাওয়ায় কি খাওয়ায় না জোরে কন? পানি আল্লাহর, বালিশ আল্লাহর, কম্বল আল্লাহর, ল্যাপ আল্লাহর, মাটি আল্লাহর, কার জোরে কন? আল্লাহর বাতাস আল্লাহর, আল্লাহ সব খাওয়াইতেছে। কারে সেজদা দেবো জোরে বলো? এ বন্ধু কারে হাত জায়গায় বলো, কারে হাতে ইশারা করিয়া বলো আল্লাহ জীবন থাকতে তোমায় আর বলবো না। আমার এই 2টা কথা মনে রাখেন। আর 3 নম্বর কথা আপনাদের কাছে বইলে বিদায় হব। 3 নম্বরের কথা রইল নিজের জীবনকে সুন্নত তরিকা অনুযায়ী গড়ব, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখন 3টা কথা আমি 2টা কথার মধ্যে আইনে বলাইলাম। 1 নম্বরে আল্লাহ তোমার হুকুম মানবো গো। 2 নম্বরে আল্লাহ যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা ততদিন তোমার হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। এই 2টা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাইকা
নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া জিহ্বা জবানকে সংযত করাইয়া হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করাইয়া আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার চক্ষু, যেই চক্ষু আল্লাহর মহব্বতে অথবা আল্লাহর ভয়তে কাঁদবে, ওই চক্ষুর জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। জোরে করেন আলহামদুলিল্লাহ। এই জন্য কান্নাকাটি করা মানুষ হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আল্লাহর কাছে বসবেন। যাদের কাছে বসলে চোখের পানি আসে তাদের কাছে বসবেন, আর আল্লাহর কাছে বলবেন আমার চাইতে আমার ভাই ভালো, আমার ভাইয়ের খাতিরে আমাকে মাফ করিয়ে দাও। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। যা কিছু বলছি, যা কিছু শুনছি, এই কথাগুলাকে আমল করি আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা আল্লাহ গো। আওলাদ ওয়াজবাবু দিয়ারা মালিক রাখি সবুলায়া, কোন দিন জানি নিয়া যাইবা আমাকে মুর্শিদের পালকিতে সাজাইয়া রে। এমন করে নিয়া মালিক লাগাইবে এক তালা, ইসরাফিলের ফুয়ের আগে না যাইবে তা খোলা। মাটির দেওয়াল মাটির বাড়ি, মাটির নিচে আপন ঘর, যাদের জন্য সব খুয়াইলাম তারাও একদিন হবে পর। আমরা এত সুন্দর বানাইলো, কাঁঠালটা এত সুন্দর বানাইলো গো, দুধে এত সাদা রং লাগাইয়া মালিক কই যাইয়া লুকাইল। ওই মালিকের যে খোঁজে না, মালিকও তারে খোঁজে না। আল্লাহ তোমার মহব্বত কি জিনিস বুঝলাম না। রশিদ আহমদ গঙ্গুর সিনার মধ্যে যে মহব্বত দিছ, হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহর কলবের মধ্যে যে মহব্বত দিছ, মুজাদ্দেদ থানভী রহমাতুল্লাহর কলবের মধ্যে যে মহব্বত দিছ, আল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহর কলবের মধ্যে তোমার যে মহব্বত দিছ, উজারির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর কলবে তোমার যে মহব্বত ডাইলা দিছ, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহর কলবের মধ্যে তোমার যে মহব্বত ডাইলা দিছ, আল্লাহ হাজী শরীয়তুল্লাহর কলবের মধ্যে যে মহব্বত ঢাইলা দিছো, আল্লাহ শামসুল হক ফরিদপুরের কলবের মধ্যে তোমার যে মহব্বত ঢাইলা দিছো, আল্লাহ আওলাদে রাসূলের কলবের মধ্যে তোমার যে মহব্বত ঢাইলা দিছো, এই মসজিদের সামনে তোমার এক পাগল ঘুমাইয়ে রয়েছে, আল্লাহ তার কলবের মধ্যে তোমার যে মহব্বত ঢাইলা দিছো, এর এক জাররা পরিবার মহব্বত আমাকে কলবের মধ্যে দাও, কলবের মধ্যে দাও, যেন মৌত পর্যন্ত তোমার মহব্বত দিয়ে জমিনের মধ্যে থাকতে পারি। তোমার পাগলেরা বলছে হায় মেরে মাওলা, হায় মেরে মাসুক, রাখো মুঝকো হর লাইলো নাহার, ইশক মে আপনে মুঝে বেসাবর বেতাবো হাম বেকারার। আল্লাহ রে, আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর কলবের মধ্যে তোমার যে মহব্বত দিয়া কাঁদাইছো, ওইরকম একটু মহব্বত আমাদের দিয়া পাগল বানাইয়া দাও। হাজার হাজার মানুষ নিয়ে, হাজার হাজার আলেম ওলামা নিয়ে তোমার কাছে হাত উঠাইছি, জানি না রে কোন দিন জানি মসজিদের কাঠ আবার ঘরের কিনারে হাজির। যুবকেরা কাঁদো, মায়েরা কাঁদো, বোনেরা কাঁদো, মেয়েরা কাঁদো, কাঁদুন না চোখের পানি আর জাহান্নামের আগুন কোনোদিন এক হবে না। তারাইয়া দিও না মালিক। আল্লাহ গভীর রাত্রে ওই সেরাজি তোমার কাছে আলেম ওলামা যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমি সেরাজির নাই রে। আল্লাহ মাদ্রাসার তালিব ইলম জাকিরিন শাকিরিন নিয়া দুটাইছি গো, তোমার মতো মালিক কি আর হয়?
ডাক দিতে দেরি হয়, জবাব দিতে দেরি করে না। কুকুর হইয়া মালিক চিনল, মানুষ হইয়া আল্লাহর চিনলাম না। আল্লাহ তাকায়া দেখো যুবকেরা কাবারে, কোন দলাদলি পালাপালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক ভাব বাসা নাই। আল্লাহ একটু দয়া করে কবুল করে নাও। কে মিথ্যা মামলা মকদ্দমায় পড়ছে খালাস দিয়া দাও। কে জালেমের জুলুমের শিকার হইছে জালেমের হাত থেকে বাঁচাইয়া দাও। কার সন্তান নাই, সন্তান হয় না, সন্তান দিয়া খুশি করো। কার সন্তান নেশা ধরছে বিপদগামী হয়ে গেছে ফিরাইয়া দাও। কার সন্তান মা বাবার অবাধ্য, ও যুবকেরা আমি সেরাজি 30 বছরের মধ্যে ঘরের দরজায় যাই আম্মু বইলা ডাক দিতে পারি না। তোদের মা থাকতেও কেন কষ্ট দিলি? তুই কি জানো সোনামণি, তোরে পালতে যাইয়া তোর মায় কত কষ্ট করছে। রাতকে রাত না ঘুমাইয়া রইছে, হাত পাও জ্বালা করছে। তুই যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছিলি, মা ঘন্টা ঘন্টা বেহুশ হইয়া রইছে। ওই মায়ের কষ্ট দিয়া সুখ শান্তি পাবি না। আমি বহু দূরের মুসাফির, তোদের পায়ে দরিয়া বইলা গেলাম, খবরদার মা বাবার কষ্ট দিস না। মা বাবার অবাধ্য সন্তান কোলে বাধ্যগত করিয়া কোলে ফিরাইয়া দাও। স্বামী স্ত্রী মিল নাই, যার মিল মহব্বত পয়দা করে দাও। যার স্বামীর চরিত্র খারাপ ফিরাইয়া দাও, যার বিবির চরিত্র খারাপ ফিরাইয়া দাও। বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমস্যা মায়ানমারের মুসলমানদের সমস্যা। আল্লাহ মায়ানমারের মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করো। এই বিশাল মাহফিলের আঞ্জাম যারা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে, শক্তি দিছে, আসছে বসছে, কথা বলছে, কথা শুনছে, সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, ক্যাশিয়ার হয়েছে, মঞ্চে বসে রয়েছে, দাওয়াত দিছে, আল্লাহ সবাই তুমি কবুল করো। সবাইকে আমাদের হাত দিয়ে মাহাদি বানাই দাও। এই হাতে খানায় খাবার গিলা হাত ধরার তৌফিক দিয়া দাও। আল্লাহ এলাকার এই বিশাল মাদ্রাসা খানা, এই মসজিদ খানা, আল্লাহ ছাত্র শিক্ষক অভিভাবক কমিটি তুমি কবুল করে নাও। তোমার প্রেমিক কবরে ঘুমাইয়ে রইছে মসজিদের সামনে, কবরের কাছে দাঁড়াইছি, টের পাইয়ে গেছি তোমার কত বড় পাগল শুয়ে রইছে। আল্লাহ কেউ যদি যাইয়া আল্লাহ একটু ধ্যানমগ্ন হয়, তাইলে বোঝা যায় যে আল্লাহর পাগল কেমন বসে রয়েছে। আল্লাহ এরকম বাংলার জমিনের মধ্যে বহু পাগল শুয়ে রয়েছে, এগুলো ওসিলা বানাই আমাদের সব দোয়াগুলা কবুল করিয়া নাও। বাংলার জমিনটাকে আন্তর্জাতিক চক্রান্ত থেকে হেফাজত করো। আল্লাহ গভীর রাত্রে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, মুন্সিপ কোর্ট সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ মিরপুরের বড় কোনো আড়ত এখন খোলা নাই, কোনো শাড়ি কাপড়ের দোকান এখন খোলা নাই, কোনো লুঙ্গির দোকান এখন খোলা নাই। বড় বড় 5 স্টার হোটেলগুলো এখন মেইন গেটে তালা লাগাই দিয়েছে। কিন্তু আমি সেরাজি জানি আল্লাহ তুমি আমার বদ্ধ দরজায় তালা খুইলে আমার এই জায়গায় নিয়ে আসছো। আমি জানি এই গভীর রাতে তোমার রহমতের দরজায় তালা লাগে না। তোমার রহমতের দরজা দিয়ে তাকায় দেখো তোমার পাগলের আকাবের সন্তান নাই, সন্তান চায়, সন্তান নেশা দর্শে ফিরাইয়া দিতে চায়। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে। কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো কিডনি, কারো হার্ট, কারো লাংস, কারো লিভার সিরোসিস, কারো ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি। আল্লাহ ছোটখাটো সব ব্যাধিতে বিভিন্ন লোকেরা ভুগতেছে। আল্লাহ আমরাও ভুগতেছি, মেহেরবানি করে নবী পাকের খাতিরে সব রোগ থেকে শেফা দিয়া দাও। আল্লাহ এলেম দান করো, জ্ঞান দান করো, সৎ কাজের আদেশ করার তৌফিক দাও, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশের যতগুলো ইসলামী সেমিনার, বড় বড় মাহফিল আছে সবগুলাকে তুমি আল্লাহ দিনের বড় মার্কাজ হিসাবে কবুল করে নাও। হেদায়েতের আল্লাহ মার্কাজ বানাই দাও। আসন্ন 26, 27, 28 নভেম্বর চরমনাইয়ের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনকে তুমি কবুল করে নাও। টঙ্গীর ইজতেমা সহ সব দিনই মাহফিলগুলোকে তুমি কবুল করে নাও। দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ মানবতা আল্লাহ সব তোমার কাছে সুপর্দ করলাম। আল্লাহ আমার সোনামণিরা দাঁড়াই ওয়াদা দিছে, হাত উঠাই ওয়াদা দিছে আর জীবনে তোমায় ভুলবে না। তুমিও তোমার এই পাগলগুলারে ভুইলো না আল্লাহ, কালিয়াতে বিরাইয়া দিও না, রহমতের দরজা দিয়া তারাইয়া দিও না। যে যা চায় দিয়া দাও,
যার যে শরীয়তি প্রয়োজন সব মিটাইয়ে দাও। বিশেষ করে বাংলাদেশটাকে আন্তর্জাতিক চক্রান্ত থেকে তুমি নিজে হেফাজত করো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি নিজের হাতে রক্ষা করো। আল্লাহ, আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে, তুমি সংশোধন করার তৌফিক দিয়ে দাও। সকলে প্রাণ খুলে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল মালিক। সকলের বাপ মার জন্য দোয়া করলাম। যার বাপ মা জীবিত, কবরকে জান্নাতের, আল্লাহ যার বাবা দুনিয়ায় নাই, কবরকে জান্নাতের বাগান বানাই দাও। যার বাবা মা দুনিয়ায় জীবিত আছে, হায়াত বাড়াই দাও। আমি এই গভীর রাত্রে কার কথা বলবো আল্লাহ? একটা মানুষকে যার বলাই সম্ভব না, আমার কলিজার টুকরা আবার কামেল আল্লাহ। নৌকারা মাঝি, নৌকা ডানে যায় বামে যায়, মাঝিয়ারা নৌকা যেমন ধরে। জীবনে বাপ মা সারি একটা সোনার মানুষ পাইছিলাম, আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো। তোমার পাগল ঘুমাই রয়েছে, তোমার কাছে ফরিয়াদ করি। তোমার সেরাজির মা বাপ দুনিয়ায় নাই, আজ দোয়া করতে পারে না। আমার কুতুবুল আলম রহমাতুল্লাহর কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ, তুমি খবর পৌঁছাই দাও। ঢাকার পাগলগুলাই তোমারে বলে নাই, আলেম ওলামারা তোমারে বলে নাই। আমার খতিব সাহেব হুজুর আমার কাছে অনেক কথা বলছে কিছু আগে। আল্লাহ পাগলারে কবুল করো, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও। সকলে প্রাণ খুলে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান জামিল খায়রাত ফিল হায়াতি বাদাল মামাত إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين وارحمنا معهم برحمتك